ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिन्नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो भक्ति विनुदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवरायते। नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नायते। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते। कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्वेषे नमो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने। कलो कल्मषनाशाय जन्मपतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचनम बलविबलवं देवं राधालिंगित विग्रहम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिन्नीति नामिने। नमो आचार्यपादाय। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 34 থেকে 42 নম্বর শ্লোক তথা জ্ঞানযোগের উপসংহার, এই বিষয়ে প্রবেশ করার পূর্বে সকলকে বৈষ্ণবীয় প্রণাম জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আশা করি ভালো আছেন সকলে। ওকে, তা আমরা আজকে আলোচনা করব প্রভুজি যেটা বলেছেন 34 থেকে 42 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায় তথা জ্ঞানযোগ। ঠিক আছে, এটাই তো। হরে কৃষ্ণ প্রভু। হুম, প্রভু ওই যে আমাদের 30 পর্যন্ত হয়েছিল, 34 পর্যন্ত আমরা বলেছিল, কিন্তু 30 পর্যন্ত শ্লোক হয়েছিল, বলছিল 31 থেকে 42 পর্যন্ত হবে আর কি। ওকে, ঠিক আছে। 30 পর্যন্ত কমপ্লিট হয়েছে, 31 থেকে 31 নম্বর শ্লোক তাহলে কে পড়বে? প্রভু লিস্টে দেওয়া আছে জগবন্ধু প্রভু। 31 তো না, আচ্ছা আচ্ছা, জগৎ বন্ধু কৃষ্ণ প্রভু। হরে পড়ুন। কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা অত চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নম্বর 31। নায়ং লোক অস্তি অযজ্ঞস্য ভূত অন্য পুরুষোত্তম। অনুবাদ: নায়ং লোকস্ত্যজ্ঞস্য কুতন্য কুরু সত্তমঃ। সত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। সুতরাং পরলোক প্রাপ্তি পরে তাদের কি হবে? তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? এখানে কি একটু ডিফারেন্স আছে মনে হয় অনুবাদে? অনুবাদ: এটা হচ্ছে প্রথম পর্যায়ে যে ভগবদ গীতা গুলো সংস্করণ হয়েছিল, সে প্রথম অনেক পুরাতন যথাযথ, পরবর্তীতে এটা একটু এরকম সংস্কার হয়েছে। ঠিক আছে, ওকে, বিষয় একই। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এ জগতে সুখে থাকতে পারেন না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? তাহলে ইহলোক বা পরলোকে সুখ প্রাপ্তির রহস্যটা কি? সুখ প্রাপ্তির রহস্য কি? যজ্ঞ, তাই না? তা আমরা তো যজ্ঞ করছি না। হ্যাঁ, করছি। কই?
আমরা যে হরিনাম জপ করছি এটা তো জপযোগ্য। আচ্ছা, আর আর আমরা যজ্ঞ মানে যে যাই করে ভগবানের প্রীতির উদ্দেশ্যে যাই করে তাই যোগ্য। মানে ভক্ত যখন ভগবানের প্রীতির উদ্দেশ্যে কিছু করে সেটাকে যজ্ঞ হিসেবে অভিহিত করা। হ্যাঁ, ভগবানের জন্য যাই করব সেটাই যজ্ঞ। তাহলে কি কি যজ্ঞ আমরা করছি? আমরা প্রতিনিয়ত কি কি যজ্ঞ করছি? যারা আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত রয়েছি বা যুক্ত হওয়ার প্রয়াস করছি, আমরা কি কি যজ্ঞ করছি? বলুন। হরে কৃষ্ণ এখানে প্রভু। হ্যাঁ, বলুন। প্রভু আমরা গীতার মধ্যে আমাদের একটি অ্যাসাইনমেন্ট গীতার দিয়েছিলেন গীতার প্রভু। বাইরে, গীতার বাইরে গীতায় আছে, এখানে দ্বাদশ প্রকার যজ্ঞের কথা উল্লেখ আছে। তার বাইরে আমরা কি করছি? আমরা তো আর যজ্ঞবেদী সাজিয়ে যজ্ঞ করছি না, না। প্রভুরা না হয় করেন, আমাদের প্রভু করেন, যারা পূজারী রয়েছেন, ঠিক আছে, মাঝে মাঝে করেন, কিন্তু আমরা তো করছি না যজ্ঞ। কিন্তু প্রভু বলছেন যে আমরাও যজ্ঞ করছি। তাও কি কি যজ্ঞ করছি আমরা? প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমরা হ্যাঁ, ভক্তি জীবনে প্রবেশের প্রথম অধ্যায়ে আত্মসংযমের যজ্ঞটা করতেছি প্রভু। এটা তো অনেক কঠিন, তো অনেক প্রথমে তো কষ্টের বিষয়। প্রভু আমরা আমাদের যে ভক্তি জীবনের পূর্বে যেটা আহার্য বিষয় সবগুলো বিসর্জন দিয়ে আমরা ভক্তি মার্গের সাত্বিক যে আহারটা, ওখানে আমাদের আত্মসংযমের প্রথমে একটি কি যজ্ঞ। করেছেন? আপনি প্রথমে কি করেছেন? বা আপনার প্রথম কাছে যিনি প্রচারে গেছেন, তিনি কি বলেছেন প্রথমে কি করার জন্য? প্রথমেই কি আপনাকে আহার সংযম করতে বলেছেন? প্রথমে তো প্রভু আস্তে 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 আমাদের ওই যে একাদশীটা এক্স্যাক্টলি। আত্মসংযম, তারপর হচ্ছে জপযজ্ঞ, এটা দিয়ে আমাদের ভক্তি জীবনটা শুরু হচ্ছে আর কি প্রভু। যা আমাকে, আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমাকে বলেছেন যে আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু দুমালা জপ করবেন আর একাদশী করবেন, ব্যাস শেষ। তো আমি দুমালা এবং একাদশী, ভৈমী একাদশীর দিনে শুরু করেছি। কিছুদিন পরে যিনি প্রচার করছেন আমার কাছে, উনি জিজ্ঞেস করছেন, প্রভু কেমন লাগছে জব করতে? ভালো। কত মালা জব করছেন? আমি বলছি আমি 4 মালা জব করছি। না, আমি তো দুমালা করতে বলেছি, আপনি 4 মালা করছেন। হম, ভালো লাগছে। এরপর ঠিক আছে, করুন। এভাবে করে করে এক সময় নিজে নিজেই 16 মালায় চলে গেলাম। তো উনি কিন্তু আমাকে বলেননি, বা আপনি প্রসাদ পান বা নিরামিষ পান সেটাও বলেননি, তাই না? তার মানে শুরুতেই যেটা বলা হয় আমাদেরকে, যে আমাদের একাদশী মানে কি? একাদশী মানে হচ্ছে আহার সংযম, সংযমের অভ্যাস করা, আহার সংযমের অভ্যাস করা, আর হরিনাম জপ করা বা হরিনাম জপযজ্ঞ করা। এই দুটোর মাধ্যমে শুরু হয়েছে। এরপরে আমরা যখন ভক্তি জীবনে যুক্ত হয়ে গেছি বা যুক্ত হওয়ার প্রয়াস করছি ঐকান্তিক ভাবে, আমরা তখন কি কি যজ্ঞ শুরু করলাম? আমরা যখন ভগবানের জন্য বাজার করতে যাই, তাই না, ভগবানের জন্য সবজি কিনতে যাই, এইটা একটা যজ্ঞ। সবজি বাসায় নিয়ে এসে যখন সেগুলোকে প্রসেস করি বা আমানি করি, সেটা একটা যজ্ঞ। যখন রন্ধন করি সেটা একটা যজ্ঞ। যখন ভোগ নিবেদন করি তখন সেটা একটা যজ্ঞ। যখন আমরা প্রসাদ গ্রহণ করি সেটা একটা যজ্ঞ। নাকি বিশ্বাস হয়? আমরা প্রসাদ প্রসাদ যখন গ্রহণ করি তখন সেটা যজ্ঞ। কি করে হয়? এটা তো আমরা খাই, ভগবানের উদ্দেশ্যে করি না। তাহলে এটা কি করে যোগ্য হয়? এনি আইডিয়া এটা কি করে যোগ্য হতে পারে? ও হরে কৃষ্ণ প্রভু, জঠরে যে অগ্নি রয়েছে ওটা মানে ভগবানের এই শক্তি, জঠরাগ্নি রূপে ভগবান রয়েছে। আমরা কি ভগবানকে খাওয়াচ্ছি? আমরা আমরা ভোজন গ্রহণ করছি বা প্রসাদ গ্রহণ করছি, আমরা ঘুমাচ্ছি, সব যোগ্য। কি করে হলো? আমরা প্রসাদ কেন গ্রহণ করছি? কৃষ্ণ প্রসাদ এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক কি না? এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। শরীর বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে কি হবে? কৃষ্ণ সেবা করতে পারবো, ঠিক কিনা? ঘুমাচ্ছি কেন? শরীরকে বিশ্রাম দিচ্ছি, শরীরকে প্রাণবন্ত এবং সুস্থ রাখার জন্য। করলে কি হবে? কৃষ্ণ সেবা করব। কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে যা কিছু করি সবই হচ্ছে যজ্ঞ।
কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে। যেমন এখন কৃষ্ণের জন্য আজকে মিষ্টি কিনবো, ওকে, কৃষ্ণকে ভোগ নিবেদন করবো, মিষ্টি কিনবো। মিষ্টি তো বাজারে পাওয়া যায়, আমি তো যাচ্ছি, যাচ্ছি কেন? মিষ্টি কেনার জন্য। মিষ্টি কি হবে? কৃষ্ণকে নিবেদন করব, অফার করব, নাকি দেখাবো? কোনটা? আমরা কি বলি, ভগবানকে দেখাবো না অফার করব? প্রভু দেখাতে অফার যাবেন না, করবো। দেখাতে যাবেন না, কারণ এর আগে বহুবার ভগবান মিষ্টি দেখেছে, ঠিক না? মিষ্টি যখন ওই গাভী, যে গাভী দুগ্ধ প্রদান করেছে, দুগ্ধ প্রদান করার সময় ভগবান দেখেছে। এই দুগ্ধ যখন মিষ্টি দোকানে আনা হলো সেটাও দেখেছেন, যখন এটা থেকে ছানা করা হলো সেটাও দেখেছেন, মিষ্টি যখন তৈরি করা হচ্ছে সেটাও দেখেছেন। আর নতুন করে দেখানোর দরকার নেই ভগবান। এখন ভগবানকে কি করতে হবে? যেটা করা হয়নি, নিবেদন। এই যে যে কথাটা আমরা বললাম, এটা একটা জ্ঞান। এটা হচ্ছে কি যোগ্য? জ্ঞান যোগ্য। ভগবানের সেবার জন্য যে জ্ঞান আমরা লাভ করব, বা যে জ্ঞান আমরা লাভ করতে চাই, সেটা একটা যোগ্য, জ্ঞান যোগ্য। ঠিক আছে। তারপর যদি আমরা কখনো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ধ্যান করি, তাহলে সেইটা একটা যোগ্য, ধ্যান যোগ্য। আমরা যদি ভক্তি করি, ভক্তি মিন্স এভরিথিং, ভগবানের সব সেবাই ভক্তি, ভক্তি করি বা ভক্তি করবার প্রয়াস করি, সেটা একটা যোগ্য। ঠিক আছে, সবকিছুই যোগ্য যেটা ভগবানের জন্য বা ভগবানকে উদ্দেশ্য করে করা হয়। ওকে, তাই এই যে চতুর্থ অধ্যায় বা জ্ঞান যোগ, জ্ঞান যোগ, যোগ মানে কি? যুক্ত থাকা, রাইট? জ্ঞান যোগ মানে জ্ঞানের সাথে যুক্ত থাকা। কি জ্ঞান? কি জ্ঞানের সাথে যুক্ত থাকবো আমরা? বলুন, কি জ্ঞান? হোয়াট কাইন্ড অফ নলেজ? কি জ্ঞান? কি জ্ঞানের সাথে যুক্ত থাকবো? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জ্ঞান? নাকি অন্য প্রভু কোনো? হরে কৃষ্ণ। না প্রভু। প্রভু এটা হচ্ছে ভগবান সম্পর্কিত জ্ঞান, শ্রীকৃষ্ণ ভগবান যেমন, সম্পর্কিত জ্ঞান। যেমন এক্সাম্পল? যেমন হচ্ছে ভগবানের জন্ম, কর্ম, লীলা ইত্যাদি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নইতি মামেতি স অর্জুন। ভগবানের এই দিব্য জন্ম এবং কর্ম যিনি তত্ত্বত জানেন, তার আর পুনর্জন্ম হবে না, রাইট? আচ্ছা, জানেন তো বুঝলাম, তত্ত্ব তো জানেন মানে কি? তত্ত্ব তো জানার মানে কি? প্রভু তত্ত্ব তো মানে পুরোটা জানি না, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে লীলা। কিন্তু লীলা না, মানে ভগবান কি উদ্দেশ্যে আসেন, এবং মানে এই তত্ত্বটা হচ্ছে just এরকম, পুরোপুরি ধারণা নেই। কিন্তু লীলা না, লীলা এবং তত্ত্ব দুটো আলাদা। তত্ত্ব হচ্ছে উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আসেন, আমাদেরকে কি শিক্ষা দিতে চান, এইটা এরকম কিছু একটা আর কি। না, বলছেন আমার এই দিব্য জন্ম এবং কর্ম যিনি তত্ত্ব তো জানেন। ঠিক আছে, এই তত্ত্ব তো জানার অর্থটা কি সেটা বলছি আমি। মানে জানা তো বুঝলাম, আমরা জানবো, আমরা পড়বো, শিখবো, মুখস্থ করবো, জানবো। তো তত্ত্ব তো জানা মানে কি? হুম, তত্ত্ব তো জানা হচ্ছে আমরা যে জ্ঞানটা লাভ করে সেটাকে প্রয়োগ করি। মানে শুধু আমি জানবো, হ্যাঁ, যে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি আমার সৃষ্টিকর্তা, জানি। ভগবান বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত মতিয়াজিমাম নমস্কুরু মামে বৈশ্যসি উত্তব্যম আত্মানম মৎপরায়ণ। বলেছেন, আমার কার কার মুখস্থ আছে এই শ্লোকটা? মন্মনা ভব মদ্ভক্ত অনেকের মুখস্থ আছে, এই আমি তো হাত তুলে নিই। আচ্ছা, অনেকের মুখস্থ আছে, কিন্তু প্রয়োগ কি করছি? মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, আমাকে চিন্তা করো, মতিয়াজিমাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। হ্যাঁ, আমরা কি করছি? যদি করি, এই জ্ঞান হচ্ছে তত্ত্বত জ্ঞান। যদি না করি, তাহলে এটা শুধু জ্ঞান।
তা আমরা সপ্তম অধ্যায়ে নাম কি শ্রীমদ্ ভগবদ গীতার বিজ্ঞান যোগ বা বিজ্ঞান যোগ। এই বিজ্ঞানটা হচ্ছে তত্ত্বত জানা বা তত্ত্বত জ্ঞান, তত্ত্ব জ্ঞান, যে জ্ঞান আমরা জেনে সেটা প্রয়োগ করি। আমরা জেনেছি, মুখস্থ করেছি, হ্যাঁ, মন মনাভব মদভক্ত, কিন্তু আমার জীবনে আমি কি সেটা প্রয়োগ করছি? যদি প্রয়োগ করি তাহলে তত্ত্ব তো জানি, মানে এটা করতে হবে আমাকে। এইভাবে যদি আমি জানি যে এটা করতে হবে, একটা হচ্ছে যে বাজারে গেলে মিষ্টি পাওয়া যায়, এটা একটা জ্ঞান, সাধারণ জ্ঞান। কিন্তু আমি এটা জানার পরে আমি বাজারে গেছি বা যাচ্ছি মিষ্টি কেনার জন্য, এটা হচ্ছে তত্ত্বত জ্ঞান, প্রয়োগ করা। তো যারা শুধু জ্ঞানী তারা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত নয়। যারা জ্ঞানী তারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। সেই মহাত্মা দুর্লভ, সেটা ঠিক আছে, কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত নয়। ভগবানের শুদ্ধ ভক্ত কারা? যারা ভগবান সম্পর্কিত জ্ঞান লাভ করার পরে সেটা প্রয়োগ করে, তারা হচ্ছেন প্রকৃতপক্ষে জ্ঞানী বা তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তা আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়ে বা সাংখ্যযোগে আমরা কর্ম সম্পর্কে জেনেছি, আমরা জ্ঞান সম্পর্কে জেনেছি, আমরা বুদ্ধি সম্পর্কে জেনেছি, বুদ্ধি বা ভক্তি সম্পর্কে জেনেছি সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে আমরা জেনেছি কর্ম, জ্ঞান এবং ভক্তি। এই পরবর্তী অধ্যায়গুলোতে তৃতীয় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত এই তিনটে জিনিসেরই বিশ্লেষণ করা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করা হয়েছে, কর্ম, জ্ঞান এবং ভক্তি। এখানে এসে বলছেন এই যে যজ্ঞের কথা বলেছেন, যজ্ঞের ফলে আমরা কি লাভ করি? যজ্ঞের ফলে পাপ থেকে মুক্ত হই আমরা, তাই না? 30 নম্বর শ্লোকে বলছেন আমরা যজ্ঞের ফলে পাপ থেকে মুক্ত হই। এরা সকলে যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান, মানে যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হন। আমরা যে সমস্ত যজ্ঞ করছি প্রতিনিয়ত, কি কি যজ্ঞ? ভোজন যজ্ঞ, নিদ্রা যজ্ঞ, নাকি? তারপর বাজার যজ্ঞ, রন্ধন যজ্ঞ, নিবেদন যজ্ঞ, সবকিছু যজ্ঞ। এই যজ্ঞের ফলে কি লাভ হয় এইটা 31 নম্বর শ্লোকে বলছেন। যজ্ঞ করার ফলে সুখ প্রাপ্তি হবে। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? মানে যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে হবে। যজ্ঞ না করলে কি হয় সে কথা বলছেন। এ জগতে সুখে থাকতে পারে না, পরলোকে তো নাই। ওকে, তার মানে আমাদেরকে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। যজ্ঞ যদি না করি, নায়ম লোকস্য যজ্ঞস্য, যদি আমরা যজ্ঞ না করি, কুতন্য কুরু সত্তমঃ, আমরা সুখে থাকতে পারবো না। ওকে, তাহলে আমরা এই শ্লোক থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদেরকে সুখ প্রাপ্তির জন্য বা সুখে থাকার জন্য যজ্ঞ করতে হবে। ওকে, এরপর প্রপাত সর্বশেষে বলছেন যে বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। তার মানে শ্রেষ্ঠ যজ্ঞ কি? কৃষ্ণ ভক্তি যাজন করা। আমরা যদি কৃষ্ণ ভক্তি যাজন করি তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ যজ্ঞ করছি এবং এর মাধ্যমে আমরা আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান পেতে পারি। ওকে,
এরপর 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন শাস্ত্রে কি কি যজ্ঞ অনুমোদিত রয়েছে। এই সরি পড়ুন, কার শিডিউলে আছে 32 নম্বর? অশোক উত্তম প্রভু, পড়ুন। আছেন? হ্যাঁ, প্রভু কি আছেন? হ্যাঁ, পড়ুন। নেই না? তাহলে প্রভু আছেন পড়ুন। তো উনি পড়ছি বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্ম জান বিদ্যিতান সর্বান এবং জ্ঞাতা বিমুখাসে। এই হুম, সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। হুম, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। হরে হুম। কৃষ্ণ। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। কোন যজ্ঞ? যে যজ্ঞগুলোর কথা ভগবান ইতিপূর্বে বলেছেন, প্রাণায়াম যজ্ঞ, নিয়তাহার যজ্ঞ, তারপর তপযজ্ঞ, জ্ঞান যজ্ঞ, হ্যাঁ, তারপরে হচ্ছে স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ। জ্ঞান যজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞ তো শুনেছেন আপনারা না? স্বাধ্যায় যজ্ঞ, এই স্বাধ্যায় যজ্ঞ ছিল সিদ্ধস্বামী, তিনি বলছেন স্বাধ্যায় যজ্ঞ এইটা বা বেদ পাঠ, স্বাধ্যায় যজ্ঞ বা বেদ বা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, সহযোগ অধ্যয়ন, স্বাধ্যায়ন বা স্বাধ্যায়, এবং জ্ঞানযজ্ঞ। এই জ্ঞানযজ্ঞকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বাধ্যায় যজ্ঞ, মানে অধ্যয়ন করে আমরা যে জ্ঞান লাভ করি। আরেকটি হচ্ছে যে অধ্যয়ন করার ফলে আমাদের যে অনুভূতি বা আমাদের যে রিয়েলাইজেশনটা তৈরি হয়, হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞান। তাহলে অধ্যয়নের ফলে জ্ঞান লাভ হয়, এই অধ্যয়নটা হচ্ছে জ্ঞানের একটা মাধ্যম। এজন্য মাধ্যম। শিল প্রভুপাদ আমাদেরকে প্রতিদিন 2 ঘন্টা অধ্যয়ন করার কথা বলেছেন, যাতে আমরা সেই জ্ঞান লাভ করতে পারি এবং সেই জ্ঞানের প্রয়োগ বা তত্ত্বত আমরা সেই জ্ঞানকে কাজে লাগাতে পারি। আরো বলেছেন আত্মসংযম রূপ যজ্ঞ। হুম, এভাবে বিভিন্ন যজ্ঞের কথা বলেছেন, সংযম যজ্ঞ, তারপরে হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, তারপরে দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, জ্ঞানযোগীরা করেন এই সমস্ত যজ্ঞ, এগুলি শাস্ত্রে অনুমোদিত যজ্ঞ। ঠিক আছে, তো এই যজ্ঞগুলো শাস্ত্রে অনুমোদন হয়েছে বা অনুমোদিত হয়েছে, এবং এগুলো হচ্ছে কর্মজাত, বিভিন্ন কর্ম থেকে বা এগুলি যেগুলি বেদে নির্দেশিত যজ্ঞ সেগুলি হচ্ছে কর্মকাণ্ডীয় যজ্ঞ। বেদে যে সমস্ত যজ্ঞ, যে আমরা যেগুলো আপনার নিহতাহার যজ্ঞ, প্রত্যাহার যজ্ঞ, এগুলো সব হচ্ছে কর্মকাণ্ডীয় যজ্ঞ। তো এগুলো করার চেয়ে শ্রীল প্রভুপাদ আমাদেরকে যে যজ্ঞ করার জন্য এই এই সোসাইটি গঠন করেছেন, এবং এই সোসাইটিতে যুক্ত হয়ে ভগবান সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করার পরে যে আমরা প্রয়োগ করছি আমাদের জীবনে বা যে যজ্ঞ করছি, এটাই হচ্ছে প্রকৃত যজ্ঞ বা শ্রেষ্ঠ যজ্ঞ। ঠিক আছে, এটা বেদবিহিত যজ্ঞ নয়, এটা হচ্ছে ভক্তি বিহিত যজ্ঞ। ঠিক আছে। তাৎপর্যে শিল প্রভুপাদ কি বলছেন? বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে, তন্ময় হয়ে আছে। তাই সমস্ত যজ্ঞের এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে। সাউন্ডটা একটু অফ করবেন প্লিজ। এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ, মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে, কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথা, নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন, ভগবান বলে দিয়েছেন। এরপর 33 নম্বর শ্লোকে ভগবান জ্ঞানযজ্ঞের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন। জ্ঞানযজ্ঞ এটা যে শ্রেষ্ঠ, বাট নট শ্রেষ্ঠতর বা শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠ বলা হচ্ছে, আমরা যেন কনফিউজ না হই। জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ বলছেন ভগবান। পড়ুন শ্লোক।
হরে কৃষ্ণ। শ্রেয়ান দ্রব্যম অয়াত যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বং কর্ম অক্ষম পার্থ জ্ঞান পরিসমাপ্যতে। শ্রেয়ং অনুবাদ: দ্রব্যময়াদ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। পড়ুন, অনুবাদ পড়ুন। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞান পরিসমাপ্তি লাভ করে। হ্যাঁ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। কর্মযজ্ঞ থেকে এই দ্রব্যময় যজ্ঞ মানে হচ্ছে কর্মযজ্ঞ। কর্মযজ্ঞ হতে যে এই যে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, ভগবান সেই কথা বলছেন, মানে কর্ম থেকে জ্ঞানটা শ্রেষ্ঠ। আমরা একটু আগে বলছিলাম যে দ্বিতীয় অধ্যায়ে 3টা বিষয় নিয়েই সংক্ষেপে ভগবান জ্ঞান প্রদান করেছেন: কর্ম, জ্ঞান এবং ভক্তি। এখানে বলছেন কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ, মানে কর্মযজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। ঠিক আছে। তাৎপর্যে শিল প্রপাত কি বলছেন? সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞ থেকে শ্রেয়, কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র। ওকে, না এই যে আমরা যে পিতৃপুরুষের জন্য বা আমাদের মাতা পিতার বিয়োগ হলে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করি, শ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দান করি, বিভিন্ন দ্রব্য দান করি, এগুলো হচ্ছে সব কর্মকাণ্ডীয়। এগুলো হচ্ছে সব কর্মকাণ্ডীয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর যিনি গুরুদেব ছিলেন, শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি তার শিষ্যদেরকে বলে গেছেন দেহ ত্যাগ করার পূর্বে যে আমি যখন দেহ ত্যাগ করব তখন তোমরা কি করবে, আমার এই যে দেহ, মৃতদেহ, সেটির পায়ের মধ্যে একটা দড়ি বাঁধবে। দড়ি বেঁধে বৃন্দাবনের পথের মধ্যে তোমরা চরকির মতো ঘোরাবে, এটাকে চরকির মতো ঘোরাবে। তো শিষ্যরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি দেহ রেখেছেন, শিষ্যরা অলরেডি পায়ের মধ্যে দড়ি বেঁধে ফেলেছেন, ঘোরাবেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভা তিনি শুনতে পেলেন, শুনতে পেয়ে তিনি দ্রুত সেখানে এলেন। তো সেখানে এসে বলছেন যে তোমরা কি করছো? বলছেন এটা গুরুদেবের আদেশ। গুরুদেবের আদেশ বুঝতে হবে, গুরুদেব অ্যাকচুয়ালি কি বলতে চান সেটা বুঝতে হবে। তোমরা যে এই কার্যটা করছো এর ফলে কি হবে, তোমাদের এর ফলে তোমাদের চরম অপরাধ হবে। গুরুদেব বোঝাতে চাইছেন যে এই দেহের কোনো মূল্য নেই, এই দেহের সৎকারও প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি যদি কেউ ভক্তি জীবন পালন করেন, সঠিকভাবে ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে এই দেহ তার সৎকারেরও প্রয়োজন নেই, দাহ করারও প্রয়োজন নেই, সমাহিত করারও প্রয়োজন নেই। কারণ আমাদের সবকিছুর মূলে কি রয়েছে? আত্মা, সোল বা আত্মা। আমাদেরকে আত্মা সম্পর্কিত জ্ঞান জানতে হবে, আত্মা এবং পরমাত্মা সম্পর্কিত জ্ঞান জানতে হবে। আত্মা সম্পর্কে আমরা কি জানি বলুন তো, কেউ একজন কি জানি আমরা? কে বলবেন? হাত তুলুন। আত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিচ্ছেদ্য অংশ। সরি,
আত্মা আত্মা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, আর আর কি আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি না? কি কি পড়েছি বলুন? হুম, প্রভু হরে কৃষ্ণ। প্রভু দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, একে আগুনে পোড়ানো যায় না, জলে শুকানো যায়, ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। এটা চিরন্তন, এটা থাকবে। হুম। তো এইটুকুই পড়েছি ওখানে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, জন্ম হয় না, মৃত্যু হয় না, হ্যাঁ, বাসাংসি জল জীর্ণানি যথা বিহায় কথা বিহায়, নবানি হ্যাঁ। গৃহ্ণাতি নরোপরাণি। হুম। শুধু আত্মা এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তরিত হয়। আচ্ছা, আমরা যখন এক স্থান থেকে আরেক স্থানে যাই, আমাদের একটা যান লাগে না? যানবাহন লাগে। সেটা হতে পারে আমাদের পা বা পদ, সেটা একটা যান। আমরা পায়ে হেঁটে যেতে পারি। যদি সেটা অল্প দূর হয় তাহলে আমরা পায়ে হেঁটে যাই। হ্যাঁ, যদি আরেকটু দূর হয় তাহলে আমরা সাইকেলে যাই বা রিক্সায় যাই বা বাইকে যাই। হ্যাঁ, বা প্রাইভেট কারে বা মাইক্রোতে বা বাসে বা উড়োজাহাজে, বিভিন্ন যানে যাই। তা আমাদের আত্মা যে এক দেহ থেকে আরেক দেহে যায়, কিভাবে যায়? আত্মা কি চলাফেরা করতে পারে? হাঁটতে পারে? দৌড়াতে পারে? পারে না। তা কিভাবে যায়? এক দেহ থেকে আরেক দেহে কিভাবে যায়? সাইকেলে করে যায়। বিশ্বাস হয় সাইকেলে করে যায়? সাইকেলের কয়টি চাকা থাকে? কয়টি চাকা? দুটি চাকা। সো এই দুটি চাকা কি? একটা হচ্ছে আমাদের কর্মবাসনা। এই একটি চাকা হচ্ছে আমাদের কর্মবাসনা। আমরা যা করতে ইচ্ছা করি বা করতে চাই, সেটাই আমাদেরকে পরবর্তী শরীর লাভের জন্য সেটাই হচ্ছে দায়ী। আমরা কি করতে চাই? আমরা ধরুন আমি মাংস খেতে চাই। হ্যাঁ, তা আমি এই জীবনে আর সুযোগ পেলাম না। ভগবান কি করবেন? আমাকে একটা বাঘের শরীর দিয়ে দেবেন বা সিংহের শরীর দিয়ে দেবেন বা মাংসাশী একটা প্রাণীর শরীর দিয়ে দেবেন। যাও, তুমি যখন বাসনা করেছো, তুমি খাও, মাংস খাও, নির্দ্বিধায় খাও। ওকে। আরেকটা হচ্ছে আমার কর্মফল। একটি হচ্ছে বাসনা, আর একটি হচ্ছে কর্মফল। এই দুই চক্র বিশিষ্ট দ্বিচক্রযান বা সাইকেলে করে আত্মা আরেকটি দেহে প্রবেশ করে। কি কি বললাম তাহলে? কর্মফল এবং বাসনা। ওকে। আমরা কর্মযোগে নিশ্চয় পড়েছি, একটি কর্মের কতজন কর্তা থাকে? একটি কর্মের কতজন কর্তা থাকে বলুন, মনে আছে? একটি কর্মের 3 জন কর্তা থাকে। কতজন? 3 জন। কি কি? জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা ভিন্ন ধুলি নাহি নড়ে। প্রথমত হচ্ছে জীব। জীব বাসনা করে, কর্ম করার বাসনা করে, সেই অর্থে জীব হচ্ছে কর্তা। দ্বিতীয়ত হচ্ছে ভগবান প্রিন্সিপাল, তিনি অনুমোদন করেন, সেই অর্থে তিনি কর্তা। এবং সর্বশেষ হচ্ছে জড়া প্রকৃতি, যে যে এটা এই কাজটা সম্পাদন করে। কজন কর্তার কথা বলেছি? 3 জন। কি কি বলুন? প্রথমত জীব, দ্বিতীয়ত ভগবান, তৃতীয়ত জড়া প্রকৃতি। এখন প্রশ্ন করতে পারেন যে ভগবানের ইচ্ছা ভিন্ন তো কোনো কিছু হয় না, তাহলে কেন আমি
কর্মফল ভোগ করতে হবে আমাকে? ওই যে আমি বাসনা করেছি, ওই যে আমি ইচ্ছা করেছি বা বাসনা করেছি, এজন্য আমাকে কর্মফলটা ভোগ করতে হয়। ভগবান নিশ্চয়ই কর্মফল ভোগ করেন না। এখন বলতে পারেন, প্রভু আমি তো মাংস খেতে বাসনা করেছি, ঠিক আছে মানলাম, ভগবান অনুমোদন করেছেন, এরপরে ওটা বাজার থেকে এনে তো আমি কেটেছি, তাহলে জড়া প্রকৃতি কোথায় করলো? বলুন তো কিভাবে জড়া প্রকৃতি করেছে? কোনো ব্যাখ্যা? বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আমার যে দেহটা, এই দেহটা তো জড়া প্রকৃতির অন্তর্গত। হুম, আমি তো আমি নই। হ্যাঁ। আমি কে? স্পিরিচুয়াল সোল, চিন্ময় আত্মা। আমি হচ্ছি চিন্ময় আত্মা, এ দেহ নই। কারা কারা বিশ্বাস করেন যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, দেহ নই? হাত তুলুন, কারা কারা বিশ্বাস করেন? বাকিরা বিশ্বাস করেন না। পলাশ প্রভু বিশ্বাস করেন না নাকি? ওকে, ভেরি গুড। সত্যি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন মানে এই যে আমি বলি আমি হচ্ছে কি আত্মা, নট দ্য বডি, শরীর নয়। ওকে, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করি আমাদের জুয়েল প্রভুকে। প্রভু আজকে আপনি প্রসাদ পেয়েছেন? হ্যাঁ বউ পেয়েছি। আচ্ছা, কখন পেয়েছেন সর্বশেষ? সর্বশেষ দুপুরে। দুপুরে। কি দিয়ে প্রসাদ পেয়েছেন? পেয়েছি ভেন্ডি, আর হ্যাঁ? হচ্ছে ছোট ভেন্ডি, ভেন্ডি দিয়ে হচ্ছে আলু, আলু দিয়ে, আর হচ্ছে ছোট বেগুন, ওই যেটা, এটা ভর্তা। আপনি কি একা একা প্রসাদ পেয়েছেন না আপনার সাথে অন্য কেউ ছিল? আমি একাই অফিসে পাইছি তো, একা পাইছি। দেখুন, একটু আগে কি বললেন, আমি মানে কি আত্মা, এখন বলছেন উনি প্রসাদ পেয়েছেন, আমি প্রসাদ পেয়েছি, তাহলে আত্মা কি প্রসাদ পায়? তাহলে আমাদের জানা এবং প্রয়োগের মধ্যে কতটা গ্যাপ, বুঝতে পারছেন? আত্মা, ওই যে আমাদের দাদু দিদারা বলেন যে যতদিন আত্মা চাইবে ততদিন খাবো। কি খাবো? যাই হোক, সেটা নাই বললাম। তা আত্মার আয়তন কত? কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। এই কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ একটা আত্মা কি করে এই সাইজের একটা মাছের টুকরো খেতে পারে? বলুন। তাহলে বলে কি তারা যে আত্মা যতদিন চাইবে ততদিন খাবো। আসলে কি আত্মা চায়? না। আত্মার খাবার কি? আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ নাম। ঠিক আছে? সো এই যে আমাদের রিয়েলাইজেশনটা, আমরা জানি অনেক কিছু, জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য। তাহলে জুয়েল প্রভুকে বলতে হতো কি, আমি কিছু পাইনি, আমার দেহ প্রসাদ পেয়েছে, জড় দেহ। হুম? তো মুম্বাই মন্দিরে একজন মাতা ছিলেন, তিনি প্রতিদিন দুপুরবেলা রাজভোগ হওয়ার পরে সবাইকে ডাকতেন প্রসাদ পেতে, যে হে কৃষ্ণের প্রিয় আত্মাগণ, হুম, আপনাদের শরীরকে নিয়ে আপনারা প্রসাদ হলে উপস্থিত হন। হুম, এবং কৃষ্ণ প্রসাদ আপনাদের শরীরকে আস্বাদন করান। উনার উপলব্ধিটা চিন্তা করুন, প্রতিদিন বলতেন এ কথা রাজভোগের পরে। আমরা কি বলি? আমরা কিভাবে বলি, এই শাওন প্রভু প্রসাদ পেতে আসেন। অ্যাকচুয়ালি হু ইজ শাওন প্রভু? ইজ ইট বডি অর সোল? বলুন। সোল। যদি সোল না হতো, আমরা, আমার দাদু যখন দেহ রেখেছে, দিদা দেহ রেখেছে, মা দেহ রেখেছে, বাবা দেহ রেখেছে, পাশে বসে কান্না করছি, মাকে বলছে মা তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? শুয়ে আছে তো, মা কোথায় গেল? শুয়ে আছে না মা পাশে?
তার মানে হু ইজ মাদার? আত্মা। কিন্তু আমরা জানি তো উপলব্ধিটা আমাদের লাগবে, উপলব্ধিটা লাগবে। ওকে, আমরা এই 33 নম্বর শ্লোকে জেনেছি জ্ঞানযজ্ঞের শ্রেষ্ঠত্ব, বা জ্ঞানযজ্ঞ হচ্ছে কর্মযজ্ঞ থেকে শ্রেষ্ঠ। ওকে, এরপর 34 নম্বর শ্লোক এবং 34 থেকে সর্বশেষ শ্লোক পর্যন্ত আমরা জানবো এই জ্ঞানযোগের উপসংহার। এই জ্ঞানযোগের উপসংহার, ভগবান এই জ্ঞানযোগ সম্পর্কে কি বলেছেন। 33 নম্বর শ্লোকে কি বলেছেন? চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ হয়, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ হয়। তাহলে এই যে চিন্ময় জ্ঞানের ইঙ্গিত দিয়েছেন ভগবান, এই গীতাটা কি জানেন? গীতা হচ্ছে একটা ধারাবাহিক বিজ্ঞান। আমরা যখন একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের সামঞ্জস্যতাটা জানতে পারবো, তখন আমরা গীতাকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো। এই যে দেখুন, এর আগের শ্লোকে ভগবান বলেছেন যে সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। এই যে চিন্ময় জ্ঞান আমরা লাভ করবো কিভাবে? চিন্ময় জ্ঞান লাভ করার উপায় কি, পন্থা কি? ভগবান তো ভগবান তো আমি নই, তাই না? ভগবান ধারাবাহিকভাবে সবকিছুই জানিয়ে দিয়েছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে। তো ভগবান 34 নম্বর শ্লোকে জ্ঞান লাভ করার, এই যে চিন্ময় জ্ঞান লাভ করার একটা পন্থা বা ওয়ে নির্দেশ করেছেন আমাদের জন্য। পড়ুন। চৌত্রিশ নম্বর শ্লোক। দীপ্ত প্রভু নেই না? আরেকজন পড়ুন। কে পড়বেন? হাত তুলুন। পড়ুন। অসীমা প্রভু পড়ুন। এই সরি, অসীমা মাতা পড়ুন। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনম। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তথ্যজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তথ্যদষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। হরে কৃষ্ণ। তাহলে প্রসেসটা কি? এই জ্ঞান লাভ করার প্রসেসটা কি? সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো। সদ্গুরুর শরণাগত হতে হবে, হ্যাঁ, গুরুর আশ্রয় লাভ করতে হবে বা গুরু গ্রহণ করতে হবে। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, প্রশ্ন করতে হবে। এই জ্ঞান লাভ করার একটা ওয়ে হচ্ছে প্রশ্ন করা, একটা ওয়ে হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়া। সদ্গুরু শরণাগত হয়ে তার কাছে বিনম্র চিত্তে প্রশ্ন করতে হবে। তারপর অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তিনটা প্রসেস। সদ্গুরুর শরণাগত হতে হবে, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং তার সেবা করতে হবে। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। কটা ওয়ে জ্ঞান লাভ করার? তিনটা ওয়ে। কি কি বলুন? সদ্গুণ গৌর গোপাল বলুন। বলুন। প্রভু হরে কৃষ্ণ। হুম প্রশ্ন আছে? বলুন। এই যে জ্ঞান লাভ করার তিনটা পন্থা বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। সদ্গুরু শরণাগত হতে হবে, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে সদ্গুরুর শরণাগত হলে কিভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি? কেউ যখন গুরু গ্রহণ করেন বা দীক্ষা প্রাপ্ত হন, দীক্ষা মানে দি
দ্বি শব্দের অর্থ কি? দিব্য জ্ঞান। আর ইচ্ছা, ইচ্ছা অর্থ হচ্ছে দান করেন, অথবা দ্বিযোগ স্বপয়তি আমরা পড়েছিলাম শিষ্য প্রশিক্ষণ কোর্সে। হ্যাঁ, দিব্য জ্ঞান গ্রহণ করা বা দিব্য জ্ঞান প্রদান করেন। দিব্য জ্ঞান কোথায় প্রদান করেন? মাথায়। কোথায় প্রদান করেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেন। ট্রান্সফার, গুরুদেব থেকে দিব্য জ্ঞান হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়। সদ্গুরু গ্রহণ করলে গুরুর যে জ্ঞান রয়েছে, দিব্য জ্ঞান রয়েছে, সেটা শিষ্যের হৃদয়ে ট্রান্সফার হয়, প্রকাশিত হয়। তারপর তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে আরো যে জ্ঞানের প্রয়োজন সেটা আমরা লাভ করতে পারি। এবং এই যে গুরু গ্রহণ এবং বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা, তখনই গুরু আমাদেরকে গ্রহণ করবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেবেন যখন আমরা অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারবো। তার মানে এই তিনটা প্রসেস, এই তিনটা ওয়েতে আমরা জ্ঞান লাভ করতে পারি বা আত্মজ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, ভগবান আমাদেরকে সে উপায় শিখিয়ে দিয়েছেন। দেখুন, এখানে কিন্তু কোথাও ভগবান থেকে জ্ঞান লাভ করার কথা বলা হয়নি। ভগবানই বলেছেন, কি বলেছেন? সদ্গুরু শরণাগত হইতে। ভগবান তো বলতে পারতেন যে আমার শরণাগত হও, সদ্গুরু শরণাগত হতে বলেছেন। তাহলে গুরু গ্রহণটা আমাদের জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ভগবান নির্দেশ করেছেন এখানে। শুধু তাই নয়, তাকে প্রশ্ন করতে হবে জানার জন্য। প্রশ্ন দুই ধরনের আছে, মনে রাখবেন, দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে আস্কিং কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ব্লকিং কোয়েশ্চেন। আমি জানার জন্য প্রশ্ন করছি, আরেকটা হচ্ছে আটকানোর জন্য প্রশ্ন করছি। হুম, গুরুর সাথে কখনো এই আটকানোর জন্য প্রশ্ন করা যাবে না। তাহলে এইটা জ্ঞান গ্রহণের পরিবর্তে যা জ্ঞান আছে সেটাও উড়ে যাবে। হুম, জানার জন্য প্রকৃতপক্ষে অনেকে বলে না, এটা আমি জানি, দেখি উনি জানেন কিনা, ওনাকে একটু প্রশ্ন করি। এরকম কিছু পণ্ডিত আছে। আমি জানি, কিন্তু আমি জানতে চাইছি এইটা আমাদের মনোজিৎ প্রভু জানেন কিনা, বা এইটা আমাদের জগৎবন্ধু প্রভু জানেন কিনা, আমি প্রশ্ন করলাম। যদি না পারেন, সকলের সামনে আজকে ধরা যাবে। এই ধরনের মনোভাব এটা কদাপি ঠিক নয় আমাদের জন্য। আমরা, হ্যাঁ, দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে আমি জানি, ঠিক আছে, তারপরেও আমি প্রশ্ন করতে পারি। কেন? এখানে উপস্থিত আরো যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন তাদেরকে জানানোর জন্য। যেমন অর্জুন কি আসলে মোহগ্রস্ত হয়েছিলেন? অর্জুনের মতো শুদ্ধ ভক্ত কি কখনো মোহগ্রস্ত হতে পারেন? তাহলে কেন অর্জুন এই মোহগ্রস্তের ভাব নিয়েছেন? আমাদের জন্য, যাতে কৃষ্ণ এই উপদেশগুলো দান করেন তার মাধ্যমে আমাদেরকে। একজন রাখাল বালক যেমন গাভী দহন করার সময় তার বাছুরকে কাছে রাখেন যাতে গাভী নির্বিঘ্নে দুগ্ধ প্রদান করেন, তদ্রূপ এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানরূপী দুগ্ধ ভগবান এটা দহন করার জন্য অর্জুন নামক বাছুরকে কাছে রেখেছেন, অন্য কিছু না। এই জ্ঞান অ্যাকচুয়ালি অর্জুনের প্রয়োজন নেই, অর্জুনের এই জ্ঞান রয়েছে। অর্জুনের এই জ্ঞান রয়েছে, তারপরও অর্জুনকে দিয়ে ভগবান এটা করিয়েছেন, কেননা যাতে আমাদেরকে সেই জ্ঞানটা ভগবান অর্জুনের মাধ্যমে দিতে পারেন। ওকে, দেখুন, অর্জুন অনেক প্রশ্ন করেছেন না ভগবানকে, অনেক প্রশ্ন করেছেন। কেন করেছেন? অর্জুন জানেন, নিশ্চিত থাকুন আপনারা, অর্জুন জানেন সবকিছু। তারপরেও প্রশ্ন করেছেন আমাদেরকে জানানোর জন্য। অর্জুন কেন ভগবানের বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন? না, ভবিষ্যতে যাতে কেউ ভগবানের অস্তিত্ব নিয়ে অস্বীকার না করে, বা কেউ নিজেকে ভগবান বলে দাবি করতে না পারে। ওকে, আমাদের খোকন প্রভু বলছেন তিনি অবতার, ঠিক আছে, বিশ্বরূপ দেখান। আপনি অবতার, ভগবান তো বিশ্বরূপ দেখিয়েছেন, তাই জন্য আমরা স্বীকার করছি ভগবান ভগবান। তা আপনিও বিশ্বরূপ দেখেন, আমরা স্বীকার করে নেব।
আপনি ভগবান। এজন্য অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন। তার মানে আমরাও কোনো তত্ত্বদ্রষ্টা পুরুষকে প্রশ্ন করতে পারি দুটি কারণে, একটি হচ্ছে নিজে জানার জন্য, অথবা অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, এই দুটো কারণে আমরা প্রশ্ন করতে পারি। তো এই 34 নম্বর শ্লোকে গুরু এবং শিষ্যের যোগ্যতা নির্দেশ করেছেন ভগবান। গুরুর যোগ্যতা মানে তাকে অবশ্যই সদ্গুরু হতে হবে। সদ্গুরুকে, কাকে আমরা সদ্গুরু হিসেবে নির্বাচন করতে পারি? আমরা গুরুবষ্টকম গাই না মঙ্গল আরতিতে? গুরুদেবের 8টি গুণাবলী বা বৈশিষ্ট্য, 8টি, এই 8টি গুণাবলী যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন একজন সদ্গুরু। সংসার দাবা নললীড লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম। এই যে গুণগুলি, হ্যাঁ, এই গুণগুলি যার মধ্যে থাকবেন তিনি হচ্ছেন সদ্গুরু। এবং আমাদেরকে গুরু গ্রহণ করার কথা বলা হয়নি, সদ্গুরু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুরু অ্যান্ড সদ্গুরু? গুরু এবং সদ্গুরুর মধ্যে পার্থক্য কি বলুন? গুরু হচ্ছেন যিনি সিনিয়র বা যিনি অন্যদেরকে শিক্ষা দেন, তিনি হচ্ছেন গুরু। আমাদের স্কুলে গুরু রয়েছে, আছে না? শিক্ষা গুরু। স্কুলে আমরা পড়েছি, আমাদের গুরু ছিল, বা আমরা কলেজে পড়ছি, আমাদের গুরু রয়েছে। এখন সদ্গুরু, পার্থক্য কি? সদ্গুরু তিনি পরম্পরায় যুক্ত থাকবেন এবং তিনি বৈদিক শাস্ত্র অনুমোদিত কথা বলবেন। তিনি যা সিদ্ধান্ত দেবেন, যা জ্ঞান প্রদান করবেন, তা পরম্পরালব্ধ জ্ঞান এবং শাস্ত্র অনুমোদিত জ্ঞান। ঠিক আছে। গুরু এবং শাস্ত্রের মধ্যে পার্থক্য বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি জানেন? গুরু এবং শাস্ত্র, আমরা ট্রাফিক সিগন্যাল দেখেছি রাস্তায়, রেড ইয়েলো গ্রিন সিগন্যাল দেখেছি। কোনটার মিনিং কি আমরা জানি? গ্রিন মানে চলো, রেড মানে থামো, ইয়েলো মানে প্রস্তুতি নাও, ঠিক কিনা? ধরুন একটা রাস্তা আপনি দেখছেন গ্রিন সিগন্যাল দেওয়া আছে, আপনি যাচ্ছেন, হঠাৎ করে একজন ট্রাফিক আপনাকে সিগন্যাল দিল যে থামো। আপনি থামলেন না, আপনি বললেন গ্রিন সিগন্যাল তো দেওয়া আছে, আমি থামবো কেন? মামলা খাবেন। এই গুরু হচ্ছেন ট্রাফিক, শাস্ত্র হচ্ছে সিগন্যাল। শাস্ত্রে যাই থাক না কেন, যে সিগন্যালই থাক না কেন, গুরু যখন আমাকে বলবেন স্টপ, আমাকে স্টপ হইতে হবে। গুরু যখন বলবেন রান, আমাকে রান করতে হবে। বুঝা গেল? এইটা হচ্ছে গুরু এবং শাস্ত্রের মধ্যে সম্পর্ক। আর কন্ট্রোল রুম হচ্ছেন কৃষ্ণ। ঠিক আছে, যে এই সিগন্যাল গুলো কোথা থেকে আসে? কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুম হচ্ছেন কৃষ্ণ। বোঝা গেল তাহলে? ওকে, এখানে দেখুন তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, এজন্য ভাগবতে 6:3-19 বলা হয়েছে ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। মানে ওই যে সিগন্যাল কে দিচ্ছেন? ওই কন্ট্রোল রুম থেকে কিন্তু দেওয়া হচ্ছে সিগন্যাল গুলো। ধর্মটা হচ্ছে সিগন্যাল। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সদ্গুরু শরণাগত হতে হবে, তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে, তার শরণাগত হয়ে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তা আমরা বলছিলাম প্রশ্ন করার দুই রকমের প্রশ্ন আছে, আস্কিং এবং ব্লকিং। কখনো আমাদেরকে ব্লকিং কোশ্চেন করা উচিত নয়, করব না আমরা। ওকে, এরপরে আস্কিং কোশ্চেন দুটো কারণে হতে পারে, নিজের জানার জন্য এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, এভাবে করেই কিন্তু আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। একদম সবার শেষে প্রপাত বলছেন, সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবা সর্বতোভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবা
সর্বতোভাবে তৎপর হন, বিনীত এবং আজ্ঞানুবর্তী সেবায় সর্বতোভাবে তৎপর হন। এটা একদম গেঁথে ফেলবেন মনের মধ্যে, বিনীত এবং আজ্ঞানুবর্তী সেবায় সর্বতোভাবে তৎপর। যেমন আমাদের যে মন্দির কর্তৃপক্ষ রয়েছেন বা মন্দির অধ্যক্ষ রয়েছেন, তিনি হচ্ছেন স্বয়ং গুরুদেবের প্রতিনিধি, বা তিনি যাকে দায়িত্ব দেন, ধরুন তিনি রান্নাঘরের দায়িত্ব একজনকে দিয়েছেন, মন্দির অধ্যক্ষ, তিনি আমাকে বলছেন আপনি এখন সবজি আমানি করেন। না না প্রভু, আমি পারবো না, আমার এখন রান্না আছে। তার মানে কি, আমি আজ্ঞানুবর্তী হলাম না। হ্যাঁ, আমার শিক্ষাগুরু আমাকে বলছেন এখন তোমার শ্রীমদ্ ভগবত গীতা পড়া উচিত। ঠিক আছে, বাড়ি গিয়ে আমি শ্রীমদ্ ভাগবতম নিয়ে বসে গেছি। আর এই শ্রীমদ্ ভগবত গীতাটা পড়েছি আগে, এটা আর পড়ার কি আছে? তার মানে আমি জ্ঞান লাভের প্রয়াসী, বাট আমি আজ্ঞানুবর্তী নই। হ্যাঁ, কায়, মনো এবং বাক্যে। কায়, মনো এবং বাক্য। কায় মানে শরীর, মন এবং বাক্য কথা, তিনটির দ্বারা শ্রী গুরুদেবের সেবা করতে হবে, কায়, মন এবং বাক্য। ওকে, এবং আমরা জেনেছি বাণী সেবা এবং বপু সেবা, দুটোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? বাণী সেবা শ্রেষ্ঠ। শ্রী গুরুদেবের কথা শুনতে হবে। সন্দীপনী মুনির নাম শুনেছেন আপনারা? সন্দীপনী মুনি, সন্দীপনী মুনি ছোটবেলায় যখন গুরুকুলে ছিলেন, গুরুর আশ্রমে ছিলেন, তিনি অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট ছিলেন। হ্যাঁ, গুরুদেব একদিন বলছেন যে সন্দীপনী, সবাই যখন বেরিয়ে যাবে তুমি আমার কুটিরে অগ্নি প্রজ্বলন করে দেবে, আগুন লাগিয়ে দেবে। সন্দীপনী মুনি আগুন লাগিয়ে দিয়েছে সবাই যখন বের হচ্ছে। আরেকদিন বলছে তুমি আমার পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দেবে, ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেবে। সন্দীপনী মুনি ফেলে দিয়েছেন কুয়োর মধ্যে। সবাই তো এসে বলছে এ কি পাগল, হ্যাঁ, গুরুদেবের যে আশ্রয়স্থল, গুরুদেব যেখানে বিশ্রাম করেন সেটা পুড়িয়ে দিল, আর গুরুদেবের শ্রীমানকে ফেলে দিল। কিচ্ছু বলেননি সন্দীপনী মুনি। এভাবে গুরুর বাক্য তিনি স্বীকার করে নিয়েছেন। শেষে যেদিন সে গুরুকুল থেকে তাদের অধ্যয়ন শেষ বা শিক্ষালাভ সম্পন্ন হয়েছে, সেদিন তার গুরুদেব সন্দীপনী মুনিকে আশীর্বাদ করেছেন যে তুমি ছিলে আমার একমাত্র ঐকান্তিক শিষ্য, সর্বশ্রেষ্ঠ ঐকান্তিক শিষ্য। আমি তোমাকে আশীর্বাদ করছি, স্বয়ং ভগবান তোমার শিষ্য হয়ে আসবেন। এই হচ্ছে ঐকান্তিক গুরু সেবার ফল। এখন সন্দীপনী মন্দির যদি চিন্তা করতেন গুরুদেব বলছেন, তাহলে এটাকে আমার করা উচিত, আমাদেরকে যখন অনেক সময় কোনো নির্দেশনা দেন এটাকে করা উচিত, করলে কি আমি সুস্থ থাকবো না অসুস্থ হয়ে যাব? অনেক সময় অনেক চিন্তা করি না আমরা, এটা কখনোই করা যাবে না। গুরুর আদেশ যা হয়েছে, গুরু এবং গুরুর প্রতিনিধি যা আদেশ হয়েছে কায় মনোবাক্যে নির্দ্বিধায় সেটা পালন করতে হবে, তাহলেই জ্ঞান ট্রান্সফার হবে হৃদয় থেকে হৃদয়ে, নচেত নয়। ওকে, এবং সেবায় সর্বতোভাবে তৎপর হতে হবে, মানে সবসময় রেডি, একদম পিস্তল নিয়ে, যখনই সেনাপতি বলবে ফায়ার, সাথে সাথে ফায়ার, তৎপর থাকতে হবে। গুরুদেব বলছেন ধরুন এই মনোজিৎ এই সেবাটা কর, গুরুদেব একটু ঘুমাচ্ছিলাম, কি করব, ঘুম থেকে উঠে সেবা করব, এই প্রশ্ন করা যাবে না। তো তখন হয়তো গুরুদেব ঠিক আছে ঘুমাও ঘুমাও, না, এই প্রশ্ন করা যাবে না। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ তিনি কি করছেন, ছুটছেন দুর্বার গতিতে। কেন জিজ্ঞেস করলে বলবে প্রভুপাদের নির্দেশ। তিনি এই জগৎ ছেড়ে এখনো যেতে চান না। কেন? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাই জন্য না। তিনি বলেন যে প্রভুপাদের আদেশ আমি এখনো পূর্ণ করতে পারিনি। দেখুন কতটা গুরু ভক্তি। এই শরীর নিয়ে আমরা হলে তো ভগবান আমাকে নিয়ে যাচ্ছ না কেন,
আর ভাল লাগে না, নিয়ে যাও আমাকে। গুরু মহারাজ বলছেন, না আমি যেতে চাই না, কারণ আমার গুরুদেবের আদেশ আমি এখনো সম্পন্ন করতে পারিনি। এটাই হচ্ছে এই যে সর্বতোভাবে তৎপর করতে হবে। ওকে, এরপর 35 এবং 36 এই দুটো শ্লোকে ভগবান জ্ঞান লাভের ফল কি সেটা ব্যাখ্যা করছেন। পড়ুন, 35 নম্বর পড়ুন। যদ্জ্ঞাতা ন পূর্ণমহম এবং দশাসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দক্ষাসি অত্যাতিরময়ী। অনুবাদ: হে পাণ্ডব, জ্ঞাতবান পুনর্মোহম এবং যস্যসি পাণ্ডব येन ভূতান্যশেষানি দ্রক্ষ্যস্যাত্মন্যথময়ী। পড়ুন অনুবাদ। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবে আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। হুম। হরে কৃষ্ণ। এবং তারা আমাতে অবস্থিত। এটা সম্ভবত আপনার এতে নেই। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। তার মানে জ্ঞান লাভ করলে কি হয়? মোহনাশ হয়। জ্ঞান লাভের ফলে কি হয়? মোহনাশ হয়। ভগবান বলছেন জ্ঞান লাভের ফল, জ্ঞান লাভ করলে মোহনাশ হয়। এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং আমাতে অবস্থিত। এটা জানা, হুম, এটা জানা। জ্ঞান দুই প্রকার। আমরা এই ভক্তি শাস্ত্রের উদ্দেশ্য পড়েছি না? কয়টা উদ্দেশ্য রয়েছে? কয়টা? টোটাল 8টা উদ্দেশ্য রয়েছে, ঠিক কি না? কয়টা উদ্দেশ্য রয়েছে? 8টা। এই 8টাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ। আচ্ছা, জ্ঞান কি কি? জ্ঞান, জ্ঞান দুটো রয়েছে, কিন্তু কি কি বলুন তো? বলুন। আরোহ অবরোহ। এটা পন্থা জ্ঞান লাভের। দুটি জ্ঞান রয়েছে, জ্ঞানের পর্যায়ে দুটি, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা। জ্ঞান এবং বোধগম্যতা, একটা হচ্ছে জানি আর একটা হচ্ছে বুঝি। দুটো দুই জিনিস। একটা হচ্ছে জানি আর একটা হচ্ছে বুঝি, দুটোই জ্ঞান। বোঝাটা। অনুভব। তবু আমাদের অনুভব, যেটা আপনি যেটা বলতে চাইতেছেন, বুঝি, আমরা সরি, যেটা বুঝি সেটা মানে সরি। যেটা আমরা হরে কৃষ্ণ, যেটা আমরা বুঝি মানে অনুভব, আমার জ্ঞান অর্জনের পর আমরা যে অনুভবটা করি সেটা। হ্যাঁ, বোধগম্যতা। যেমন এই যে আমরা তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। তা আমরা এই যে পড়লাম, মুখস্থ করলাম, এটা আমাদের সম্ভবত যে 45টা শ্লোকের মধ্যে রয়েছে না, যে মুখস্থ করতে হবে। তা আমরা মুখস্থ করলাম, জানলাম, বুঝেছি কি? বুঝতে হবে আমাদের। এই যে বললাম না যে ভগবান কেন বলেছেন, কি বলেছেন, এই দুটো যদি আমরা বুঝতে পারি, প্রত্যেকটা শ্লোকের ক্ষেত্রে কেন বলেছেন, কি বলেছেন, দ্যাটস ইট, এটাই শেষ। আমরা বুঝতে পারবো ভগবানের মনোভাব বা বক্তার মনোভাব, আমরা বুঝতে পারবো। যে কোনো বক্তা কিছু একটা বললে কেন বলেছেন এবং কি বলেছেন, এই দুটো প্রশ্ন যদি আমি খুঁজি যে কোনো একটা উক্তি থেকে, যে কোনো একটা বাক্য থেকে, কেন বলেছেন, কি বলেছেন, তাহলেই হবে আমরা বুঝতে পারবো, অনুভব হবে আমাদের বা বুঝতে পারবো। আর যদি সেটা বোঝার চেষ্টা না করি বা সেটা জানার চেষ্টা না করি, তাহলে শুধুই জ্ঞান হবে, বোধগম্যতা আর হবে না। এরপরে বোধগম্যতার ফলে কি আসে? উপলব্ধি আসে। দুটো এক না কিন্তু। আমি বুঝেছি, মনমনা ভব মদ ভক্ত মত ইয়াজিমাম নমস্কুরু, ভগবানকেই প্রণাম করতে হবে। আমি জেনেছি, জানার পরে বুঝেছি। উপলব্ধিটা কি? না, আমি ভগবানকেই প্রণাম করব। এটা হচ্ছে মূল্যবোধ, ভ্যালু।
ওকে। তাহলে জ্ঞান লাভ করলে কি হয়? মোহ নাশ হয়। তাহলে আমরা যদি এবার দুটোকে মার্জ করি, দুটো শ্লোককে মার্জ করি, 34 এবং 35 এই দুটো শ্লোককে মার্জ করি, তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমাদের মোহ থেকে মুক্ত হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হতে হবে? মানে মাঝখান থেকে যদি আমরা জ্ঞানটাকে বাদ দিয়ে দেই, সদ্গুরু শরণাগত হলে জ্ঞান লাভ করব, জ্ঞান লাভ করলে মোহ নাশ হবে। মাঝখান থেকে যদি জ্ঞানটাকে বাদ দিয়ে দিই, মোহ নাশ হওয়ার জন্য আমাদের সদ্গুরুর প্রয়োজন। ঠিক কি না বলুন? দুটোকে আমরা মার্জ করলাম। তার মানে সদ্গুরু ছাড়া আমরা যে মোহিত বা মোহগ্রস্ত, মায়াগ্রস্ত, সেটা থেকে উত্তরণের কোনো উপায় নেই, শুধুমাত্র গুরু গ্রহণ। ওকে। এরপর 36 নম্বর শ্লোকেও ভগবানের জ্ঞান লাভের ফলই বলছেন। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নম্বর 36। হুম। ওপি চত ওসি পাপেভ্যম সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান প্লবন প্লবন এব ব্রেজিনম সন্তরিষ্যাসি। অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। হরে কৃষ্ণ প্রভু। জ্ঞানরূপ তরণীর দ্বারা, তরণী মানে কি? নৌকা। জ্ঞানরূপ তরণীর দ্বারা দুঃখ সমুদ্র থেকে মুক্ত হতে পারবো আমরা। দুঃখের যে অশাশ্বতম দুঃখালয়ম, এই জগৎ হচ্ছে দুঃখের সমুদ্র। এই দুঃখের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমাদের একটা নৌকা দরকার। সমুদ্রে পার হতে গেলে জাহাজ বা আরো বড়, কিন্তু স্বাভাবিকভাবেই বলি একটা নৌকা প্রয়োজন। সেই নৌকাটা কি? জ্ঞান। জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, কি জ্ঞান? কি জ্ঞান? তত্ত্বত জ্ঞান। তত্ত্বত জ্ঞান। এই তত্ত্বত জ্ঞান যখন আমরা লাভ করতে পারবো, তখন আমরা এই দুঃখরূপ সমুদ্র পার হতে পারবো। মনরে হরিনাম করো সার, এ ভব হইবে বালুচর, হাঁটিয়া হইব পার। এখন তাহলে এই ভব সমুদ্র বালুচর হয়ে যাবে, আমরা হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারবো যদি আমরা এই জ্ঞান লাভ করি এবং ভগবানের দিব্য নাম কীর্তন করি। ওকে। তাৎপর্যটা পড়ুন তো একজন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। তাৎপর্য: জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে তা অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের অচিরেই উদ্ধার করে। এই জড় জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুর জন্য সমুদ্র অত্যন্ত ক্লেশময়। সমুদ্রের মাঝখানে সংগ্রামরত মানুষকে যদি কেউ এসে তুলে নেয়, তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা। ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা। এখানে আবার প্রভুপাদ বলছেন যে ওই ভগবানের ওই লাইনটা আবার পড়ুন তো। ভগবানের থেকে ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ। আচ্ছা, তাহলে এর আগের শ্লোকে কি বলেছেন বলুন? 34-35 নম্বর শ্লোকে কি বলেছেন? সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। এখানে আবার প্রভুপাদ বলছেন যে ভগবানের কাছ থেকে প্রাপ্ত জ্ঞানই হচ্ছে কৃতজ্ঞান। কেন? এই দুটো কথা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, পরস্পর বিরোধী নাকি? বিরোধী হয়ে গেল না? আসলে আমরা কার কাছ থেকে জ্ঞান গ্রহণ করব? ভগবানের কাছ থেকে না গুরুদেবের কাছ থেকে? বলুন, কার গুরুদেবের কাছ থেকে জ্ঞানটা, কার প্রদত্ত জ্ঞানটা শ্রেষ্ঠ মনে হয় আপনার কাছে? গুরুদেবের না কৃষ্ণের? গুরুদেবের তাই প্রভু
সদ্গুরুর জ্ঞানটাই প্রভু না তাহলে শ্রেষ্ঠ হবে তো কৃষ্ণেরটা শ্রেষ্ঠ না? কারণ প্রভু সদ্গুরু তো গুরুদেব প্রভু যা বলেন, হরে কৃষ্ণ প্রভু, গুরু পরম্পরায় রাখতেছে। হরে একই, কৃষ্ণ প্রভু। একই, দুটোই একই। গুরুদেব কে? চৈতন্য চরিতামৃতে বলছেন, যদিওপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিহে আমি তাহারও প্রকাশ। আমার গুরুদেব মনে করেন তিনি চৈতন্যের দাস, কিন্তু আমি মনে করবো কি? আমি মনে করব তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ বা চৈতন্য। গুরুদেবকেই স্বয়ং চৈতন্য জ্ঞানে জানতে হবে আমাদের। গুরুদেব কি মনে করছেন সেটা ভিন্ন কথা। গুরুদেব মনে করছেন তিনি চৈতন্যের দাস, আমিও চৈতন্যের দাস, তাহলে আমি আর গুরুদেব সমপর্যায়ভুক্ত। দেখুন, আজকে প্রভুপাদের একটা কোট পড়লাম। প্রভুপাদ বলছেন যে তুমি এটা কখনো মনে করো না যে কৃষ্ণই হচ্ছেন গুরু, তাহলে তুমি যখন গুরু হবে তখন তো তুমিই কৃষ্ণ। বলছে এই চিন্তাটা ভয়ানক চিন্তা, যে কৃষ্ণই হচ্ছেন গুরু, মানে কৃষ্ণ বই কোনো গুরু নেই, কৃষ্ণই হচ্ছেন গুরু। মানে তখন আমি যখন গুরু হব মানে আমি কৃষ্ণ হয়ে গেলাম। আজকে পড়লাম প্রভুপাদের কোটে। সো গুরুদেব হচ্ছেন স্বয়ং কৃষ্ণ বা স্বয়ং কৃষ্ণের প্রতিনিধি। বলছে কৃষ্ণের রূপ, গুণ, পার্ষদ বা পরিকর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং কৃষ্ণের ভোগের থালা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণকে নিবেদিত বৈজয়ন্তী বা পুষ্পমালা কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণের সাথে সম্পর্কিত সবকিছুই কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণের বিভিন্ন রূপের প্রকাশ, এ সমস্ত কিছু, জগতের সমস্ত কিছু কার? কৃষ্ণের। তা আমি যে কৃষ্ণকে একটা মালা নিবেদন করলাম বা মালা পরালাম, আমাদের এসবিএস জগৎবন্ধু প্রভুজি প্রতিদিন পরান কৃষ্ণকে মালা। এই কৃষ্ণের যে মালা পরাচ্ছি, এই যে পুষ্পগুলো এই মালার মধ্যে একত্রিত করছি, গাচ্ছি, এই পুষ্পগুলো কিন্তু কৃষ্ণেরই প্রকাশ। তার মানে গঙ্গা জলে গঙ্গা পুজো। আমার এমন কিছু নেই যেটা আমি কৃষ্ণকে দিতে পারি। হ্যাঁ, একটা জিনিস রয়েছে, কি? মন। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশ। শুধু আমার মনটা রয়েছে, আর কিচ্ছু আমার না। এই দেহটা আমার আমার নিবার, আমার নয়। যখন এই আত্মা বা আমি এই দেহ ছেড়ে বেরিয়ে যাব, তখন এই দেহকে পুড়িয়ে ফেলা হবে বা মাটি চাপা দিয়ে দেওয়া হবে। তাহলে এটা আমার কি করে হলো? আমার কি রয়েছে? শুধু মন। তিনটে জিনিস, মন, বুদ্ধি, অহংকার। সূক্ষ্ম দেহ আমাদের, মন, বুদ্ধি, অহংকার, এই তিনটে জিনিস আমার। সো এই তিনটাই ভগবানকে অর্পণ কেউ করতে পারলে সেটাই হচ্ছে প্রকৃত অর্পণ। বাকিগুলো আমরা যে ভোগ নিবেদন করছি ভগবানকে, ওই জিনিসগুলো আমার। বলুন, ওই যে চাল, ডাল, সবজি, এগুলো আমার আমার কিনা বলুন? না, এগুলো কার? ভগবানের। ঈশাবাসী একদম সর্বম যৎ কিঞ্চ জগতম জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতম পশ্য অগ্রিধনম। সবকিছু হচ্ছে ভগবানের, সমস্ত কিছু ভগবানের। শুধু তিনটা জিনিস ভগবানের না, সেটা হচ্ছে আমার মন, বুদ্ধি এবং অহংকার। যে চতুর বা যে জ্ঞানী, সে এই তিনটা জিনিসই ভগবানকে দান করে বা ভগবানকে দিয়ে দেন, মন, বুদ্ধি এবং অহংকার। ময়্যার্পিত মনঃ বুদ্ধি। ভগবানকে আর যা কিছু নিবেদন করেন, যদি এই তিনটা না থাকে, মন, বুদ্ধি, অহংকার নিবেদন না করি, তাহলে কোনো লাভ নেই। যা কিছুই দেই, ভগবান সেটা গ্রহণ করবেন না।
মন, বুদ্ধি এবং অহংকার, এই তিনটি ভগবানকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা দিতে পারবো ভগবানকে মন, বুদ্ধি, অহংকার? প্রভু দেওয়ার জন্যই তো ভক্তি শাস্ত্রী করছি নাকি? ওকে, তাহলে আমরা জানলাম জ্ঞান লাভের ফলে মোহ নাশ হয়। এরপর 36 নম্বর শ্লোকে পড়েছি কি আমরা? হ্যাঁ, পড়েছি। জ্ঞানরূপ তরণীর দ্বারা দুঃখ সমুদ্র থেকে মুক্তি লাভ করা যায়। ওকে, এখন ধরুন এই যে বলছেন ভগবান যে জ্ঞানরূপ নৌকা বা তরণীর দ্বারা দুঃখ সমুদ্র থেকে মুক্ত হওয়া যায়, মুক্ত হওয়া যায়, সেটা ঠিক আছে, কিন্তু এর ফলে কি পাপের নাশ সম্পূর্ণরূপে হয়? আমি প্রশ্ন করতে পারি। ঠিক আছে, আমি না হয় উদ্ধার হয়ে গেলাম, তো আমার যে পাপ, বীজ, কূট, ফলনমুখ, প্রারব্ধ, অপ্রারব্ধ, এই যে পাপগুলো রয়েছে, এগুলো কি সম্পূর্ণরূপে নাশ হয়ে যায়? এই প্রশ্ন আমার মধ্যে আসতে পারে না? হ্যাঁ, ভগবান বুঝতে পেরেছেন, জানেন যে আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসবে, এই জন্য এই আমাদের এই অকথিত প্রশ্নের উত্তর ভগবান 37 নম্বর শ্লোকে দিচ্ছেন। পড়ুন, পড়ুন 37 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, यथा वेदं दंसि समिदिह अग्निः भस्मात् क्रुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मात् क्रुते तथा। অনুবাদ। यथै ধামসি সমিদ্ধিগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। হ্যাঁ, অনুবাদ পড়ুন। অনুবাদ। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কষ্টকে ভস্মাৎ করে হে অর্জুন, তেমনি অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। তার মানে আমাদের মনে যে সংখ্যা বা প্রশ্নের উদয় হতে পারে, ভগবান সেইটা বুঝতে পেরে ভগবান তার উত্তর দিয়ে দিয়েছেন আগেই, যে এটি এই জ্ঞান রূপ অগ্নি আমাদের সমস্ত সমস্ত যে পাপ, এটাকে ভস্ম করে দেয়, পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। এইটা হচ্ছে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নির মতো এই জ্ঞান। আর আমাদের পাপ বা আমাদের কর্মফল, এগুলি হচ্ছে কাষ্ঠের মতো, একদম উত্তপ্ত অগ্নির মধ্যে যে কোনো কাষ্ঠ যেমন পুড়ে ছাই হয়ে যায়, তদ্রূপ এই জ্ঞানাগ্নির মধ্যেও আমাদের সমস্ত কর্ম বা কর্মফল দগ্ধ হয়ে যায়। তাহলে জ্ঞানের আমরা কটা ফল পেলাম? জ্ঞানের আমরা 3টা ফল এখানে ভগবান বিশ্লেষণ করেছেন। জ্ঞান লাভের ফলে মোহনাশ হয়, জ্ঞান লাভের ফলে আমরা মুক্ত হতে পারি, বা জ্ঞানরূপ তরণীর দ্বারা আমরা দুঃখরূপ সমুদ্র থেকে মুক্ত হতে পারি, মানে আমাদের দুঃখের অবসান হবে। আর পরে বলেছেন যে আমাদের যে কর্ম বা কর্মফল, সেটি জ্ঞানরূপ অগ্নির দ্বারা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। কটা ফল বললেন? 3টি ফল। আর জ্ঞান লাভের পন্থা কটি বললেন? 3টি প্রথা বললেন। সদ্গুরু শরণাগত হতে হবে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। ওকে, যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয়, তা পুণ্য কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্বজন্মের থেকে সঞ্চিত হয়ে আছে, কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভস্মীভূত হয়ে যায়। বেদে বা বৃহদারণ্যক উপনিষদে 4:4-22 বলা হয়েছে, উভে উভয় বৈষয়েতে তরত্যমৃত সাধু সাধুনি, পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়। তাহলে পুণ্য থেকে যদি আমাদের পরিত্রাণ হয়ে যায়, থাকবে কি আর অবশিষ্ট?
পাপ এবং পুণ্য দুটো থেকেই পরিত্রাণ করে দেয়, দুটোই এই যে জ্ঞান দগ্ধ করে দেয়, তাহলে কি থাকবে আমাদের? হুম, পাপ কি? পাপ তো আমরা জানি। পুণ্য কি বলুন? এই পাপ এবং পুণ্য হচ্ছে ভিসার মতো। ভিসা, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না পাসপোর্টে? পাপ এবং পুণ্য হচ্ছে ভিসার মতো। কেউ যদি পাপ ভিসা তার থাকে, সে স্বর্গে গমন করে, কারো যদি নরকে গমন করে, কারো যদি পুণ্য ভিসা থাকে তাহলে সে স্বর্গে গমন করে। তো ভিসার একটা মেয়াদ থাকে না? প্রত্যেকটা ভিসারই একটা মেয়াদ থাকে। স্বর্গে গেলে, স্বর্গের ভিসা নিয়ে স্বর্গে গেলে সেই স্বর্গসুখ ভোগ করার পরে মানে ভিসা শেষ, তো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার আমাকে এই ধরায় ফিরে আসতে হবে। নরকে গেলেও তাই, নরক যন্ত্রণা ভোগ করার পরে আবার এই ধরাধামে ফিরে আসতে হবে। দুটোরই ফল এক, পাপ এবং পুণ্য। ফল ভোগ শেষে ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের সেবার ফলে আমাদের যে সুকৃতি লাভ হয়, সেটার ফলে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারি এবং সেখান থেকে আর কখনো ফিরে আসতে হবে না। একটা স্কুল প্রতিষ্ঠা করলাম, একটা কলেজ প্রতিষ্ঠা করলাম, একটা আহ এলাকায় একটা হাসপাতাল নির্মাণ করলাম, এগুলি হচ্ছে পুণ্যকর্ম, সকাম কর্ম বা পুণ্যকর্ম। পুণ্যকর্মের ফল স্বর্গে গমন, আর স্বর্গে গমন করলে সেখান থেকে আবার ফিরে আসতে হবে। এই যে জ্ঞানরূপ অগ্নি, সেটা পাপ এবং পুণ্য উভয় প্রকার কর্ম এবং কর্মফলকে দগ্ধ করে দেয়। ওকে, ঠিক আছে। 38 নম্বর পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 38। ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি। পড়ুন, অনুবাদ পড়ুন। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। এখন ভগবান জ্ঞানের মাহাত্ম্য বা মহিমা বলছেন। এ জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। কোন জ্ঞানের কথা বলছেন? জ্ঞান লাভ করলে কি সব হয়ে যাবে? না, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, মানে তত্ত্বত জ্ঞান। তত্ত্বতভাবে যিনি এই জ্ঞান লাভ করেছেন, তিনি পরাশান্তি লাভ করেন। ওকে, বলা হচ্ছে যে দীর্ঘকাল যিনি কর্মযোগে যুক্ত থাকেন, হ্যাঁ, দীর্ঘকাল যিনি কর্মযোগে, কর্মযোগ মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম, যেমন যজ্ঞ আদি ইত্যাদি কর্ম, সকাম কর্ম। যিনি দীর্ঘকাল এই কর্মযোগ দ্বারা যুক্ত থাকেন এবং তিনি অনায়াসে জ্ঞান লাভ করেন। কর্মযোগের পরিসমাপ্তি, যে ভগবান বলছেন যে সমস্ত কর্মযোগের পরিসমাপ্তি চিন্ময় জ্ঞানে হয়, মানে যিনি দীর্ঘকাল এই কর্ম করেন, সকাম কর্ম বা ভগবানের প্রীতির জন্য কর্ম, তার এই যে কর্ম, এটা জ্ঞানে পরিসমাপ্তি হয়, তিনি অনায়াসে জ্ঞান লাভ করতে পারেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি করব? কর্ম, দীর্ঘকাল কর্ম করব জ্ঞান লাভ করার জন্য? দীর্ঘকাল কর্ম করব? এত সময় আমাদের আছে? এই দীর্ঘকাল কি আমাদের আছে? বলুন। কলি
হচ্ছে কলির বৈশিষ্ট্য হচ্ছে অল্প আয়ু। অল্প আয়ু, অল্প মেধা। তো এই অল্প আয়ু নিয়ে আমরা কিভাবে দীর্ঘকাল কর্মযোগ সম্পাদন করব? আমরা সম্ভব না, কারণ আমাদের অত সময় নেই। কলির প্রারম্ভে শ্রীমতী রাধা ঠাকুরানী ভগবানকে প্রশ্ন করছেন যে, হে নাথ, সত্যযুগে লক্ষ লক্ষ বছর তোমার ধ্যান করে তোমাকে লাভ করতে পারতো না কেউ। ত্রেতা যুগে যাগ যজ্ঞাদি করেও, হ্যাঁ, বছর কি বছর যাগযজ্ঞ করেও তোমাকে লাভ করতে পারতো না। দাপর যুগে তোমার অর্চনাদি করেও মানুষের আয়ু ছিল 1000 বছর। হ্যাঁ, এই দীর্ঘ সময় তোমার অর্চনা করেও মানুষ তোমাকে লাভ করতে পারেনি। কলিযুগের মানুষের তো আয়ুই অল্প, মাত্র 100 বছর সর্বোচ্চ আয়ু। তাহলে তারা কিভাবে তোমাকে লাভ করবে? তার উত্তরে ভগবান বলেছেন, হে রাধে, আমাকে লাভ করা এত সহজ নয়, কিন্তু যারা এই কলিহত জীব, যারা তোমাকে সন্তুষ্ট করতে পারবে, তারা অনায়াসে আমাকে লাভ করতে পারবে। আমাকে লাভ করা এত সহজ নয়, কিন্তু যারা তোমাকে সন্তুষ্ট করতে পারবে, তারা আমাকে লাভ করতে পারবে কলিযুগে। রাধারানীকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে কি? গুরুকে সন্তুষ্ট করা। সর্বশ্রেষ্ঠ গুরুকে, সর্বশ্রেষ্ঠ গুরুকে আমরা নিশ্চয়ই বলবো নিত্যানন্দ প্রভু? না, নিত্যানন্দ প্রভু নয়। সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কৃষ্ণ যখন বিশেষ সময়ে তার পৌরুষ প্রকাশ করেন, পৌরুষ, তখন বলরাম ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে থাকে। বলরাম স্বয়ং, মানে নিত্যানন্দ প্রভু স্বয়ং তখন ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে থাকে এবং মঞ্জুরির রূপ ধারণ করে রাধারানীর আশ্রয়ে চলে আসেন। স্বয়ং বলরাম তখন মঞ্জুরির রূপ ধারণ করে রাধারানীর আশ্রয়ে আসেন, মানে রাধারানীকে তখন গুরু বলে স্বীকার করেন। আমরা যাকে মনে করি তিনি সর্বশ্রেষ্ঠ গুরু, তিনিও একটা সময় রাধারানীকে গুরু রূপে বরণ করেন। তার মানে শ্রেষ্ঠতম গুরুকে শ্রীমতী রাধা ঠাকুরানী। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি চাই। এই রাধা ঠাকুরানীকে সন্তুষ্ট করার মাধ্যম কি? রাধারানীকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে যিনি রাধারানীর আরাধ্য কৃষ্ণের সেবায় যুক্ত হবেন বা গুরুদেবের সেবায় যুক্ত হবেন, তিনি অনায়াসে রাধারানীকে সন্তুষ্ট করতে পারবেন। তার মানে ঘুরে ফিরে কথা একই হলো। স্বল্প সময়ে মা সহজে সন্তুষ্ট হন, বাবা সহজে সন্তুষ্ট হন না। তো রাধারানী হচ্ছেন আমাদের মাতৃস্বরূপা। আমরা যদি অল্প কৃষ্ণ সেবা করি, অল্প, রাধারানী অনেক সন্তুষ্ট হন, আর রাধারানী সন্তুষ্ট হলেই কৃষ্ণ সন্তুষ্ট। তার মানে এই কলিযুগে কেউ যদি সঠিকভাবে অল্প পরিমাণও কৃষ্ণ সেবা করেন, তাহলে অনায়াসে কৃষ্ণকে লাভ করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি জানলাম? প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাসাৎ করে, হে অর্জুন, তেমন ওই জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। ওকে, এরপরে ভগবান জ্ঞানের মাহাত্ম্য বললেন যে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। এবারে হচ্ছে জ্ঞান লাভের যোগ্যতা বা পূর্বশর্ত, কন্ডিশন। জ্ঞান লাভ করতে গেলে, হ্যাঁ, আমরা জানি সদ্গুরু গ্রহণ করতে হবে, তারপর তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তার সেবা করতে হবে, সবকিছুই করলাম, কিন্তু তাতে কি আমি জ্ঞান লাভ করতে পারবো?
এখানে ভগবান বলছেন 39 নম্বর শ্লোকে যে জ্ঞান গ্রহণের পূর্ব শর্ত, আমরা তো এই তিনটা করবো, এই তিনটা হচ্ছে জ্ঞান লাভের পন্থা। কিন্তু ধরুন আপনি যখন কলেজে ভর্তি হবেন, কলেজে ভর্তি হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, রাইট? আপনাকে এসএসসি পাশ করতে হবে। তো কলেজে ভর্তি হলে আপনি যে এইচএসসি বা হায়ার সেকেন্ডারির জ্ঞান আপনি লাভ করতে পারবেন। কিন্তু ওই যে ভর্তি হতে গেলে একটা যোগ্যতা লাগবে, এসএসসি সার্টিফিকেট। তো এই গুরু গ্রহণ, প্রশ্ন জিজ্ঞাসা এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করলে জ্ঞান লাভ করা যায়, কিন্তু এই জায়গাটাতে আসার জন্য একটা শর্ত, পূর্ব শর্ত রয়েছে, যা এসএসসি সার্টিফিকেটের মতো। পড়ুন 39 নম্বর শ্লোক পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। হুম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি মচিরে নাধি গচ্ছতি। অনুবাদ: সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন, সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তার মানে এই জ্ঞান লাভ করার যেমন আমি যখন 2003 বা 4-এ আমি যখন এনআইআইটিতে কম্পিউটার কোর্স আমরা করছিলাম, তো আমাদের সাথে একটা ছেলে ছিল, ও পড়ালেখা করেনি, এসএসসি বিলো এসএসসি। তো যখন আমাদের এনআইটির ইনস্ট্রাক্টর এলেন, তিনি জিজ্ঞেস করছেন যে আপনাদের কার শিক্ষাগত যোগ্যতা কি? তো সবাই বলছে, বলছে তুমি কেন এই কোর্স করছো? এই কোর্স করলে তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাবে, তার প্রথম যোগ্যতা হচ্ছে তোমাকে কম করে হলো স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে পূর্ব শর্ত। এরপরে তোমাকে মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার স্নাতক ডিগ্রি থাকে। তারপরে সেখানে গেলে পরীক্ষা দিয়ে যদি তুমি পাশ করো তাহলে বা ভাইভা দিয়ে যদি তুমি পাশ করো তাহলে তুমি চাকরি পাবে, নাহলে পাবে না। কিন্তু অ্যাপ্লাই করার যোগ্যতা হচ্ছে তোমার স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আমি যে জ্ঞান লাভ করব, আমি অ্যাপ্লাই করবো, এই অ্যাপ্লাই করার যোগ্যতা হচ্ছে সংযতেন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। সংযত চিত্ত এবং তৎপর এবং শ্রদ্ধাবান, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা থাকতে হবে, সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয় সংযত হতে হবে এবং তৎপর হতে হবে। ঠিক আছে, কটা জিনিস? কটা বলুন, একজন বলুন কি কি? প্রভু হরে কৃষ্ণ। প্রভু সংযতেন্দ্রিয় হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে এবং তৎপর হতে হবে। সংযত ইন্দ্রিয়, তৎপর এবং শ্রদ্ধাবান হয়ে যদি আমরা সদ্গুরু গ্রহণ করি এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করি এবং তার সেবা করি, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাদেরকে জ্ঞান উপদেশ দান করবেন। এই জ্ঞান লাভ হলে আমাদের মোহনাশ হবে, এই জ্ঞান লাভ হলে আমাদের দুঃখের নাশ হবে, এবং এই জ্ঞান লাভ হলে আমাদের সমস্ত কর্ম বা কর্মফল দগ্ধ হবে। ওকে, তিনটি গুণ থাকলে, তিনটি কার্য করলে জ্ঞান লাভ হবে এবং এই জ্ঞানের দ্বারা আমরা তিনটি ফল লাভ করব। ওকে, এবারে ভগবান 40 নম্বর শ্লোকে বলবেন কারা জ্ঞান লাভ করতে পারে না বা যোগ্য নই, কারা জ্ঞান লাভের যোগ্য নই। ওকে, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। শ্লোক নম্বর 40। অজ্ঞ চ শ্রদ্ধাধান চ সংশয়াত্মা বিনাশতি নয়ং লোকায়ুস্তি ন পর ন সুখম সংশয়াত্মনম। অনুবাদ: অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত মুক্তি লাভ করতে পারে না, সে বিনাশ প্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। হরে কৃষ্ণ। অজ্ঞ, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন এবং সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, এই তিন প্রকার ব্যক্তি জ্ঞান লাভ করার যোগ্য নয়।
সব দেখি 3 3 3, ব্যাপার কি? অজ্ঞ, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন এবং সন্দিগ্ধ চিত্ত। সন্দিগ্ধ চিত্ত কিরকম? সন্দেহ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। আমরা যদি দৃঢ় বিশ্বাস সহকারে মনে করি যে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন, তাহলে অবশ্যই রক্ষা করবেন। আর যদি কোনো সন্দেহ থাকে, আসলে কি রক্ষা করবেন? করবেন? কি মনে হয়, করবেন? যখনই সংশয় ঢুকবে, তখন কৃষ্ণ আর রক্ষা করবেন না। এই সংশয়টা কেন আসে জানেন? এই সংশয়টা দুটো কারণে আসে। এটা মায়ার প্রভাব। মায়ার দুটো প্রভাব। একটি হচ্ছে, বা দুটো শক্তি, একটি হচ্ছে প্রক্ষেপাত্মিকা শক্তি, আর একটা হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি। এই মায়ার এই দুটো শক্তির প্রভাবে আমরা সন্দিগ্ধ হই, বা আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়। কি কি? প্রক্ষেপাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা, মায়ার দুটো শক্তি। হোয়াট ইজ প্রক্ষেপাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা? প্রক্ষেপাত্মিকা, প্রক্ষেপ মানে কি? ছুঁড়ে মারা, তাই না? প্রক্ষেপ বা নিক্ষেপ, প্রক্ষেপ। আমরা যখন সবকিছু গুলিয়ে আনি, মানে গোলাই সবকিছু এক জায়গায় জড়ো করি, যে হ্যাঁ আমার মন, আমার কায়, আমার বাক্য সবকিছু আমরা এক জায়গায় করলাম, আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করব। ঠিক আছে, আমরা এক জায়গায় করলাম, জড়ো করলাম। মা কি করবে? এটাকে ছুঁড়ে দেবে, এলোমেলো করে দেবে, এটাকে এদিকে ছুঁড়ে দেবে, এটাকে ওইদিকে ছুঁড়ে দেবে, এটাকে এদিকে ছুঁড়ে দেবে। মন, বাক্য, কায় তিনটাকে তিন দিকে ছুঁড়ে দেবে। আমরা আবার কষ্ট মষ্ট করে এগুলোকে আবার এক জায়গায় আনবো, মায়া আবার ছুঁড়ে দেবে, আবার এক জায়গায় আনবো, আবার ছুঁড়ে দেবে। বারবার প্রক্ষেপ করবে, নিক্ষেপ করবে আমাদের যে চিত্ত, তারপরে আমাদের যে মন বা আমাদের বুদ্ধি, এগুলোকে নিক্ষেপ করবে বিভিন্ন জায়গায়। একসময় আমার বিরক্ত হয়ে যাবে, দেখ আর ভাল লাগে না, থাক, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। ওকে, মায়া জয়ী হয়ে গেল, আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়ে গেল। না, কি লাভ হবে কৃষ্ণ ভক্তি করে? আমরা মাঝে মাঝে বলি না, আর ওই ব্যক্তি কৃষ্ণ সেবা করছে না, সে কত ভালো আছে, দিব্যি তার বন্ধু বান্ধব, সে কোনো বিপদে পড়লে তাকে সবাই এসে বাঁচাচ্ছে, সে কত কিছু করছে না, আর আমি সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। এটা আমাদের মধ্যে সন্দেহ। আসলেই কি কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ? কৃষ্ণ ভক্তি করলেই কি আমরা ভালো থাকতে পারবো? অন্য কোনো ভাবে কি ভালো থাকা যায় না? এই যে সন্দেহ, সন্দেহের ফলে আমাদের সর্বনাশ। আরেকটি হচ্ছে প্রক্ষেপাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা। আরেকটা হচ্ছে ছুঁড়ে দেবে না, কিন্তু এলোমেলো করে দেবে, বিক্ষিপ্ত করে দেবে। এর মধ্যে ধরুন কৃষ্ণকে নিয়ে আমরা সবকিছু সাজাচ্ছি, এর মধ্যে বাবা লোকনাথকে ঢুকাবে, এর মধ্যে রাম ঠাকুরকে ঢুকাবে, এর মধ্যে কালিমাকে ঢুকাবে, এর মধ্যে আরো সবাইকে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এলোমেলো করে দেবে সবকিছু। আমরা অনেক সময় এরকম হয় না, যে বাচ্চারা যখন খেলার জন্য কিছু গুছায়, আমরা এগুলোকে এলোমেলো করে দেই, দুষ্টামো করে, জাস্ট আবার ওরা করে, আবার এলোমেলো, বারবার করলে ওরা কেঁদে দেয় চিৎকার করে। হ্যাঁ, এরকম। তো ঠিক আমাদেরও অবস্থা এরকম, আমরা সবকিছু বলে মায়া এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়, নিক্ষেপ করে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয়। এইভাবে বারবার ছড়িয়ে ছিটিয়ে দেয়। ঠিক আছে, আমরা একটু লোকনাথ বাবার ভক্তি করি, একটু রাম ঠাকুরের ভক্তি করি, তাহলে তো, বা একটু শিবের ভক্তি করি, তাহলে তো অনেক কিছু পাবো, সহজেই পাবো। ও কৃষ্ণ কবে দেবে না দেবে তার কোনো ঠিক নেই। এই দুটো হচ্ছে মায়ার খুব ক্ষতিকর প্রভাব, প্রক্ষেপাত্মিক এবং বিক্ষেপাত্মিক, যার ফলে আমাদের সন্দেহের উদ্রেক হয় এবং আমাদের সন্দিগ্ধ চিত্ত সন্দিগ্ধ হয়ে যায়। ঠিক আছে, এবং আমরা শান্তি লাভ করতে পারি না, প্রকৃত শান্তি আমরা লাভ করতে পারি না। পরলোকে তো নই, ইহলোকেও নই। হুম। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। এবারে ভগবান 41 নম্বর শ্লোকে বলবেন, এই যে সংশয় বা সন্দিগ্ধ চিত্ত, এই সন্দিগ্ধ চিত্ত কিভাবে আমরা নাশ করতে পারি,
আমাদের শঙ্কা, সংশয়, সন্দেহ এটা কিভাবে দূর করতে পারি, ভগবান এই 41 নম্বর শ্লোকে সেটা বলছেন। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। শ্লোক 41। যোগ সংন্যস্ত কর্মণম জ্ঞান সংচিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। অনুবাদ: অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তার মানে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত। যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম, তাহলে কর্মযোগের যোগ মানে যুক্ত থাকা, তাহলে কর্মে যুক্ত থেকে কিভাবে কর্ম ত্যাগ করব বলুন? যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, কর্মে যুক্ত থেকে কিভাবে কর্ম ত্যাগ করব? এ কিভাবে সম্ভব বলুন? আমাদের জগৎ বন্ধু প্রভুজির কাছ থেকে আমরা শুনি, প্রভুজি আমাদেরকে কৃপা করে বলুন আমরা কিভাবে এই কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, কে বলবেন? বললে সর্বোচ্চ ভুল হবে, তাই তো? জেল জরিমানা কিচ্ছু হবে না, বলুন। প্রভু হরে কৃষ্ণ। হুম। প্রভু ফলের আশা ত্যাগ করার মাধ্যমে নিষ্কাম কর্মযোগ। কর্ম করতে হবে কিন্তু কর্মফলের আশা ত্যাগ করতে হবে। এখানে কর্ম ত্যাগ বলতে কর্মফলের আশা ত্যাগ বা কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করাকেই বোঝানো হচ্ছে। এই যে পারলেন বলেছেন বলেই তো হলো নাকি? কর্মে যুক্ত থেকে আমাদেরকে কর্মে যুক্ত থাকতে হবে কিন্তু কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে ভগবানের কর্ম সম্পর্কে চরম উপদেশ। যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন। আমাদের এই সংশয় সন্দেহ নাশ করতে হবে কিভাবে? জ্ঞানের দ্বারা। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, অবশ্যই। এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। বোঝা গেল? তাহলে কয়টা জিনিস? কটা? সেই 3টা। নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ, জ্ঞানের দ্বারা সংশয় নাশ, আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন। মানে আপনাকে কি করতে হবে? সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মায়া, হু আর ইউ? তুমি কে? যাও এখান থেকে, দূর হও। সিদ্ধান্ত নিতে হবে, আমি কৃষ্ণ ভক্তি শুরু করবো আজকে, তুমি দূর হও। তোমার ওই প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা এগুলো তুমি তোমার নিজের কাছে রাখো, আমার উপর অ্যাপ্লাই করতে এসো না। ঠিক আছে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদেরকে একটা ওয়ে শিখিয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মনকে 100টা জুতোর বাড়ি দিতে হবে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে মনকে 100টা ঝাঁটার বাড়ি দিতে হবে। ঠিক আছে? তাহলে মনকে নিয়ন্ত্রণ করা যাবে। অর্জুন কি বলছেন ভগবানকে? চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্মে বায়ুরিব সুদুষ্করম। আমি বেগবতী বায়ুকে আটকিয়ে ফেলতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। ভগবান উত্তরে কি বলেছেন? অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তে বৈরাগ্যেন চ গৃহ্যতে। হ্যাঁ, এটা ঠিক যে মন অত্যন্ত চঞ্চল, এটা অনস্বীকার্য, কিন্তু তুমি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই সংশয় নাশ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অভ্যাস, জ্ঞানের অভ্যাস করতে হবে, জ্ঞান লাভের অভ্যাস করতে হবে। প্রভুপাদ জি আমাদেরকে এই যে যে প্রাত্যহিক কর্মগুলো দিয়েছেন সবগুলোই সায়েন্টিফিক। কেন গ্রন্থ অধ্যয়ন করতে
বলেছেন? জ্ঞান লাভ করার জন্য। জ্ঞান লাভ করলে কি হবে? সংশয় নাশ হবে, সন্দেহ নাশ হবে, এবং আত্মার চিন্ময় স্বরূপ সম্পর্কে আমরা অবগত হতে পারবো, এবং কর্মযোগের দ্বারা আমরা কর্ম ত্যাগ করতে পারবো। অধ্যয়ন, ওকে, আমরা অধ্যয়ন করি, অধ্যয়ন করি আমরা। তো শিল প্রভুপাদ তিনি বলেছেন, তিনি তার এই গ্রন্থগুলোর মধ্যে নিত্য বিরাজ করবেন। এবং জানেন, এই শিল প্রভুপাদ তিনি রাতে মাত্র 2 ঘন্টা বা তারও কম ঘুমাতেন। 2 ঘন্টা ঘুমিয়ে এই ব্যক্তি, তিনি আমাদের জন্য এত কষ্ট করে এই ভাষ্যগুলো রচনা করেছেন, শাস্ত্রীয় ভাষ্যগুলো রচনা করেছেন। আমরা যদি সেগুলো অধ্যয়ন না করি, তাহলে প্রভুপাদের কাছে আমরা ঋণী থেকে যাব। সেই ঋণকে বলা হয় স্বাধ্যায় ঋণ। আমরা শিল প্রভুপাদের কাছে স্বাধ্যায় ঋণে ঋণী। তিনি আমাদের জন্য না ঘুমিয়ে এই গ্রন্থগুলোর ভাষ্য রচনা করেছেন, আমাদেরকে অধ্যয়ন করতে হবে, নাহলে শিল প্রভুপাদের এই স্বাধ্যায় ঋণ আমরা কদাপি শোধ করতে পারবো না। ওকে, 42 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়, শ্লোক নং 42। তস্মাৎ জ্ঞান সম্ভূতম ঋতুস্তম জ্ঞান সিনাত্মনঃ চিদ্বৈনম সংশয়ম যোগ মাতিষ্ঠ তিষ্ঠ ভারত। অনুবাদ: যোগম অতএব হে যোগম ভারত, আতিষ্ঠ তিষ্ঠ ভারত। বলুন অনুবাদ। অনুবাদ: হে ভারত, অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যুগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। হরে কৃষ্ণ। তো অর্জুনকে ভগবান বলছেন, এই জ্ঞানযোগের পরিসমাপ্তিতে ভগবান অর্জুনকে বলছেন, জ্ঞানরূপ খড়গ দ্বারা অজ্ঞানরূপ সংশয় ছিন্ন করো। হে ভারত, তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। মানে এর দ্বারা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন ভগবান? যুদ্ধে যেতে হবে এখন। এখন যুদ্ধে যেতে হবে আমাদের, বলুন। তাহলে চলুন সবাই বই খাতা সব বন্ধ করে আমরা যুদ্ধে যাই। কোন যুদ্ধের কথা বলা হচ্ছে? অর্জুনকে তো বলছেন যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রে, তাহলে আমরা কি যুদ্ধ করব? বলুন, কি যুদ্ধ করব আমরা? কে বলবেন? দিব্যগৌর ধামদাস প্রভু বলুন, দিব্যগৌর ধাম প্রভু বলুন, কি যুদ্ধ করব আমরা? আমরা তো শুরুতে বলছিলাম ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই জ্ঞান প্রদান করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তার মানে আমাদেরকেও যুদ্ধ করার জন্য বলছেন। কি যুদ্ধ করব আমরা? বলুন, কি যুদ্ধ করব? একজন, কেউ একজন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, আমাদের হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়, যে সন্দেহ, ভগবানের প্রতি যে আমাদের পূর্ণ বিশ্বাস এবং আনুগত্য নেই, এইটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আমি তো মানুষ একজন, আমি এত কিছুর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? আমি একজন, তো একজনের বিরুদ্ধেই যুদ্ধ করতে পারি, বা একটারই বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারি। প্রভু, তাহলে সংশয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের হৃদয়ে সংশয় উৎপন্ন হয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শুধু সংশয়? সংশয়ের বিরুদ্ধে যুদ্ধ করলে হবে শুধু? প্রভু ঠিক আছে, মন আমার হবে। আমার সন্দেহ নেই, শুনুন, আমার সন্দেহ নেই, কিন্তু আমি করব না। আমি কৃষ্ণ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আপনি আমাকে অনেক জ্ঞান দিচ্ছেন, হ্যাঁ আমি জানি কৃষ্ণ, না না। প্রভু, আপনার সন্দেহ আছে? না, সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে কৃষ্ণ ভক্তিতে যুক্ত না, আমি হব না। সন্দেহ না থাকলেই কি যুক্ত হতে হবে? বলুন, কি উত্তর দেবেন? প্রভু এটা কি মনের সাথে হবে নাকি? হুম, মনের সাথে হবে? মায়ার বিরুদ্ধে যুদ্ধ। সমস্ত কিছু হয় কার দ্বারা? সংশয়,
করব না, খাবো না, যাব না, হ্যাঁ, ভগবানকে নিবেদন করব না, সব কার প্রভাবে? মায়ার প্রভাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। ঠিক আছে, যেখানে কৃষ্ণ নেই সেই জায়গাটা পরিপূর্ণ মায়ার দখলে। আমরা যখন শ্রীমদ ভাগবতম পড়ব, ভাগবতমে প্রথম অধ্যায়ে সপ্তদশ অধ্যায়ে পরীক্ষিত মহারাজ কলিকে 5টা স্থান প্রদান করেছেন থাকার জন্য। 5টা স্থান প্রদান করেছেন, তার মধ্যে যে 4টি প্রপাত আমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন, নেশা, মাংসাহার, অবৈধ সঙ্গ এবং কি দ্রুতক্রিয়া, এই 4টার মধ্যে আরেকটা স্থান হচ্ছে সুবর্ণ বা স্বর্ণের মধ্যে থাকতে বলা হচ্ছে। স্বর্ণভিত্তিক বিনিময়, প্রপাত পরে বিশ্লেষণ করছেন, স্বর্ণভিত্তিক বিনিময় যেখানে হয় সেখানে কলি থাকে। তো এই মায়া সব জায়গায় থাকে, শুধু যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে না। আমাদেরকে প্রতিনিয়ত এই যে আন্দোলন, আন্দোলন মানে কি? যুদ্ধ। হরে কৃষ্ণ মুভমেন্ট বা হরে কৃষ্ণ আন্দোলন, আন্দোলন মানে যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ? অসুরের বিরুদ্ধে, রাক্ষসের বিরুদ্ধে না, সন্দেহের বিরুদ্ধে না, মায়ার বিরুদ্ধে যুদ্ধ। মায়া পিশাচী, মায়া পিশাচীর বিরুদ্ধে যুদ্ধ। ওকে, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছি নাকি? মনে রাখবেন, প্রশিক্ষণ যত ভালো হয় যুদ্ধের ফলাফল তত ভালো হয়। প্রশিক্ষণ যত ভালো হয়, আপনার অসীম শক্তি আছে, লাভ নেই। আপনার প্রশিক্ষণ যদি ভালো না হয়, যুদ্ধ হবে নড়বড়ে। ইয়া মোটা একজন মানুষ, যদি তাকে AK-47 দিয়ে দেন, চালাতে পারবে? শক্তি তো রয়েছে, চালাতে পারবে না, প্রশিক্ষণ লাগবে। এই শিল প্রপাত এই সোসাইটিতে আমাদের জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যাতে আমরা সগৌরবে মায়ার সাথে যুদ্ধ করতে পারি এবং যুদ্ধ করে মায়াকে পরাস্ত করতে পারি। ঠিক আছে, আমরা কি করি? আমরা ঢাল তলোয়ার অনেক কিছু নেই, কিন্তু প্রশিক্ষণটা ভালো করে নেই না, যার কারণে যুদ্ধে আমরা জয়ী হতে পারি না। ঠিক আছে, আপনাকে মিসাইল এনে দেওয়া হলো, হ্যাঁ, আপনি কি করবেন? মিসাইলের উপরে বসে মিসাইলের মধ্যে আগুন দিয়ে দেবেন, আপনি উড়ে চলে যাবেন, কারণ আপনি জানেন না এটা কিভাবে চালাতে হয়। তো সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ। ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, এভরিথিং ইজ ট্রেনিং। সকল কিছু হচ্ছে ট্রেনিং বা প্রশিক্ষণ। কিসের জন্য প্রশিক্ষণ? মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ। ওকে, আজকে আমাদের এটা দ্বারাই পরিসমাপ্তি, যে আমরা জ্ঞান লাভ করব, চিন্ময় জ্ঞান লাভ করব, এবং চিন্ময় জ্ঞান লাভ করে আমাদের যে অজ্ঞানতা প্রসূত সংশয় বা যে মায়ার প্রভাব, সেই মায়ার প্রভাবকে আমাদের এই জ্ঞানরূপ খড়গের দ্বারা আমরা ছিন্ন করব এবং আমরা মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াবো। এই হোক আমাদের প্রত্যয় এই অধ্যায় শেষ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ ভগবদ গীতা কি জয়, ভক্তি শাস্ত্রী কোর্স কি জয়, পুণ্ডরিক ধাম কি জয়, পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয় কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, বার্ষবান মুরারি গৌর সুন্দর ভগবান কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।